सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्री विशाखान्वितश्च गौररामशमारम्भम् ईश्वरीं च मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्परा संसारदुःखजलधौ पतितस्य कामः क्रोधादिनक्रमकरहेर्कबलीकृतस्य दुर्वासनानिगडितस्य निराश्रयस्य चैतन्यचन्द्रममदेहि पदावलम्बम् पाञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् वंशे विभूषितकरानवनीरदाभात् पीताम्बरधरोरविम्बफलाधरोष्ठात् पूर्णेन्दुसुन्दरमुखादरविन्दनेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने विद्युल्लता विलसिता किन्नुपमाङ्गकान्तिं वैदग्ध्यकारुण्यरसाप्लुतपद्मनेत्रम् बृन्दावननवनिकुञ्जरसैकतृष्णं राधं विना किमपि तत्त्वमहं न जाने श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञानपि जानाति हि सर्वगमानपि वृषारूढं ममाकन्तं सोममीशं सदा शिवं हरिनामरसन्मत्तं नौमि गोपेश्वरं हरं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जननीर्जनको वन्दिद्धरणीधरणीधरो सन्तानवत्सलो भुजो सन्तनो कुशलार्थिनो श्रीरूपं साग्रजं वन्दे रघुनाथं कृपामयम् श्रीजीवं भट्टयुगं च शय्यनो सुखदायकम् येषां सहजस्निग्धानां पादरेणुमभीक्ष्णसा सर्वविघ्नविनाशाय शिरसा धारयाम्यहम् वृन्द्यायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे बोलो श्री युगल सरकार की जय श्री राधा गिरिंद्र बिहारी सरकार की जय श्रीमन महाप्रभु की जय बोलो जय जय श्री राधे कृष्ण निताय गौर हरि परम पूज्य श्री पंडित बाबार कृपाय कार्तिक नियम सेवा उपलक्षे আমরা
গৌড়ীয় বৈষ্ণব আচার্যদিগের পরম পাবন চরিত্র আস্বাদন করছি। গতকাল আমরা শ্রী পরম পূজ্যপাদ সনাতন গোস্বামী পাদের জীবনী আস্বাদন করছিলাম, যে কিভাবে শ্রীমান মহাপ্রভু তাকে অনুকম্পা করলেন, কৃপা করলেন। কাশীতে গিয়ে শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রীমান মহাপ্রভুর সহিত মিলিত হয়েছেন। মহাপ্রভু যে রূপে রূপ গোস্বামী পাদকে তত্ত্ব শিক্ষা প্রদান করেছিলেন, ঠিক তদ্রূপ ভাবেই সনাতন গোস্বামী পাদকেও মহাপ্রভু তত্ত্ব শিক্ষা প্রদান করেছেন। কবিরাজ গোস্বামী পাদ লিখছেন, প্রসন্ন হইয়া প্রভু তারে কৃপা কইল, তার কৃপায় প্রশ্ন করিতে তার শক্তি হইল। পূর্বে জয়ছে রায়পাশ প্রভু প্রশ্ন কইল, তার শক্তি রামানন্দ তার উত্তর দিল। ইহা প্রভুর শক্ত প্রশ্ন করে সনাতন, আপনে মহাপ্রভু করে তত্ত্ব নিরূপণ। অর্থাৎ শ্রীমান মহাপ্রভু শক্তি যুগিয়ে সনাতন গোস্বামী পাদকে প্রেরণা দিচ্ছেন, যা তিনি যেন প্রশ্ন করেন, এবং তার যত সমুদায় প্রশ্নের উত্তর সমস্ত কিছুই শ্রীমান মহাপ্রভু প্রদান করছেন। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে কৃষ্ণ স্বরূপ মাধুর্য ঐশ্বর্য ভক্তি রসাশ্রয়ম তত্ত্বম সনাতনায়েষু কৃপয়োপদিদেশ সহ শ্রীমান মহাপ্রভু কৃপাপূর্বক শ্রী সনাতন গোস্বামী পাদকে উপলক্ষ করে কৃষ্ণের স্বরূপ মাধুর্য ঐশ্বর্য ভক্তিরস বিষয়ক সমস্ত তত্ত্ব উপদেশ করেছিলেন। এজন্য মহতের কৃপা বা ভগবানের কৃপা যতক্ষণ না হয়, ততক্ষণ পর্যন্ত কখনোই কার্যসিদ্ধি হয় না। সাধক তার সাধনায় তখনই সফলতা লাভ করেন, যখন মহৎ বা স্বয়ং ভগবান কৃপা করেন। যতক্ষণ পর্যন্ত কৃপা না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভক্তি জগতে কখনোই আগে বাড়া যায় না। এই জন্য সর্বদা আচার্যপাদগণ বলেছেন যে কৃপার দিকে লক্ষ্য রাখবে, যেন বৈষ্ণবের মহতের সাধুর কৃপা লাভ হয়। কথিত আছে যে শ্রীমান মহাপ্রভু তার এত মহিমা, তার এত প্রচার ছিল ওই সময়, যে মহাপ্রভুর প্রভাবের কথা শ্রবণ করে তৎকালীন কাশীর যে মায়াবাদী প্রকাশানন্দ সরস্বতী জি ছিলেন সন্ন্যাসী, তিনি মহাপ্রভুর প্রভাবে ঈর্ষান্বিত হয়ে তিনি কোনো একটি শ্লোক এক ব্যক্তির মাধ্যমে লিখে মহাপ্রভুকে ব্যঙ্গ করেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভুকে। সেই শ্লোক যখন এই পত্রের মাধ্যমে প্রেরণ করেন মহাপ্রভুকে ব্যঙ্গ করে, সেই পত্রটি মহাপ্রভুরই এক পার্ষদ বলভদ্র তার কাছে এই পত্রটি পড়ে। উনি খুলে দেখেন যে পত্রের ভিতরে প্রভানন্দ লিখেছেন, মানে প্রকাশানন্দ তো পরে প্রভানন্দ হলো, কিন্তু কৃপার আগে তিনি লিখলেন, শাল্যান্নম স্বঘৃতম দধিপয়োযুতম যে ভুঞ্জন্তে মানবাহ তেষাম ইন্দ্রিয় নিগ্রহ যদি ভবেদ বিন্দু প্লবেত সাগরাত। বলছেন, শালি ধানের অন্ন ঘৃতের সহিত ঘিয়ের সাথে, হ্যাঁ, দধি আদি যুক্ত করে
যে নিরন্তর আহার করছে যে মানব, তার ইন্দ্রিয় কি আর নিগ্রহ হয়? মানে মহাপ্রভু 7.5 সার চালের অন্ন পেতেন, ভোজন রসিক ছিলেন, তাই তাকে ব্যঙ্গ করে প্রকাশানন্দ এই কথাটা লিখেছে। হ্যাঁ, এই কথাটা লিখলেন যে শালিধানের অন্ন ঘৃত দধি আদি ওদন যুক্ত পূর্বক নিত্য প্রতি ভোজন করলে তার কি কখনো ইন্দ্রিয় নিগ্রহ হয়ে থাকে? আর যদি ইন্দ্রিয় নিগ্রহ হয়, তাহলে তো বিন্ধ্যাচল পর্বত সাগরকেই একেবারে নাশ করে দিবে। মানে বিন্ধ্যাচল পর্বত দিয়ে তো সাগরকেই পরিপূর্ণ করা যেত। তাহলে এটা হয় কখনো? তখন মহাপ্রভুর সেবক বলভদ্র আচার্য একটু উত্তর লিখে পাঠিয়েছিলেন প্রকাশানন্দ সরস্বতীকে। তো বলভদ্র আচার্য লিখলেন, সিংহ বলি দ্বিরধা শুকর মাংস ভোগী সম্বৎসরণে কুরুতে রতিম বারমেকম পারাবত কলু খলু শিলকণ মাত্র ভোগী কামী ভবে দনুদিনম বদকোস্ব হেতু। এখন মহাপ্রভুর সেবক লিখে পাঠালেন যে দেখুন, সিংহ সে বলি দ্বিরথ মানে হাতি, শূকর মাংস এগুলির ভোজন করেন। বলি যে হাতি আর শূকর, জঙ্গলি শূকর, সিংহ তা ভোজন করেন। আর বৎসরে একবার মাত্র রতি ক্রীড়া করেন। কিন্তু পারাবত মানে কবুতর শিলকণ মাত্র ভোগী, ওই অল্প অল্প আহার করে, কিন্তু কামী ভাবে দনদিনম নিরন্তর নিরন্তর শুধু সঙ্গই করে থাকে। বলুন এর কারণটা কি? এই কথা যখন লিখে পাঠালেন মহাপ্রভুর সেবক, ওই উত্তর পেয়ে প্রকাশানন্দের মাথা একেবারে ঘুরে গেল। প্রকাশানন্দ আর তখন প্রকাশানন্দের বুদ্ধি খাটলো না। প্রকাশানন্দ ভাবলো আমি শ্লোক লিখে পাঠালাম, আর তার উত্তরে এই যে শ্লোক লিখলো, এর অর্থ তো আমি কিছু বুঝতে পারছি না। মানে বলুন কি কারণ? তখন তার মস্তক একেবারে ঘুরতে থাকে। বলভদ্র আচার্য তাকে মহাপ্রভুকে এই বিষয়ে কিছু বলেননি। পরবর্তীতে মহাপ্রভু এই বিষয়টি অবগত হন যে এই ব্যাপার। তাই প্রকাশানন্দকে পরবর্তীতে শ্রীমান মহাপ্রভু উদ্ধার করেন। তাই মহৎ কৃপা ব্যতিরেকে আসলেই কোনো কিছু সম্ভব হয় না। তত্ত্ব জিজ্ঞাসার অধিকারী যিনি হবেন, তার সাধন চতুষ্টয় থাকতে হবে। সাধন চতুষ্টয় অবশ্যই থাকা উচিত। যদি না থাকে, তাহলে সে তত্ত্ব প্রশ্ন জিজ্ঞাসা অধিকার করতে পারেন না। সাধন চতুষ্টয় কি সেই সম্বন্ধে আচার্যগণ বলছেন, নিত্য অনিত্য বস্তু বিবেকী। নিত্য অনিত্য বস্তুর বিবেক তার ভিতরে থাকতে হবে। অর্থাৎ নিত্য হচ্ছেন ব্রহ্ম, আর অনিত্য হচ্ছে এই সংসার। অর্থাৎ ব্রহ্ম ব্যতিরেক যা কিছু আছে সমস্ত কিছুই অনিত্য। অর্থাৎ ঈশ্বর ব্যতিরেক, ভগবান ব্যতিরেক সবই অনিত্য, তার কোনো নিত্যতা নেই। ইহামূত্র ফলভোগ বিরাগ, অর্থাৎ যার সাধন চতুষ্টয়ে জ্ঞান থাকবেন, সে কখনো ইহলোক এবং পরলোকের ফল কামনা করবেন না। না তো ইহলোকের ফল কামনা আছে, না পরলোকের ফল কামনা থাকবে সাধকের। ষট সম্পত্তি যার ভিতরে আছেন, ষট সম্পত্তি বলতে ষট সম্পত্তি হচ্ছে সম, দম, উপরতি, তিতিক্ষা, সমাদান, শ্রদ্ধা। সম অর্থাৎ অন্তর ইন্দ্রিয়কে নিগ্রহকরণ, দম বহিরেন্দ্রিয়কে নিগ্রহ, উপরতি অর্থাৎ রূপ রস গন্ধ স্পর্শ আদি বিষয়ে চিত্তে সে অনাসক্ত হবেন। তিতিক্ষা
শীত উষ্ণ সমস্ত কিছু তিনি সহ্য করবেন। সমাধান অর্থাৎ ব্রহ্মে সবসময় তিনি চিত্ত অভিনিবেশ তার থাকবে, অর্থাৎ শ্রী গোবিন্দে তার চিত্তটি সবসময় অভিনিবেশিত থাকবে। এবং শ্রদ্ধা, শ্রদ্ধা বলতে গুরু এবং বেদান্ত বাক্যে যার বিশ্বাস আছে তাকেই শ্রদ্ধা বলা হয়। যার গুরু বাক্যে এবং বেদান্ত বাক্যে বিশ্বাস নেই তাকে শ্রদ্ধা বলা হয় না। এবং সাধন চতুষ্টয়ের ভিতরে যে অন্তিম যে চতুষ্টয়ের সেটি হচ্ছে মুমুক্ষুত্ব, অর্থাৎ মোক্ষের জন্য ইচ্ছা থাকবে। আমাদের গোস্বামীপাদগণ বলেছেন মোক্ষ শব্দের অর্থ হচ্ছে ভগবত প্রাপ্তি, শ্রী গোবিন্দের চরণ কমল প্রাপ্তি, সেটি হলো মোক্ষ। তাই সর্বদা গোবিন্দের শ্রী চরণ কমল প্রাপ্তির ইচ্ছা থাকতে হবে। এই চারটি সাধন চতুষ্টয় যার ভিতরে আছে তিনি হলেন তত্ত্ব জিজ্ঞাসার অধিকারী। তাই সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, এনারা সকলেই সাধন চতুষ্টয়ের এনাদের ভেতরে আছে, তাই শ্রীমান মহাপ্রভুর নিকটে তারা তত্ত্বকে জিজ্ঞাসা করতে পারেন। তাই আজ সনাতন গোস্বামী পাদ শ্রীমান মহাপ্রভুকে তত্ত্ব জিজ্ঞাসা করলেন। শ্রীমান মহাপ্রভু বললেন, যোগ্য পাত্র হও তুমি ভক্তি প্রবরতাইতে, ক্রমে সব শুনো তত্ত্ব কহিয়ে তোমাতে। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি বহু দুঃখ। যে সমস্ত শিক্ষা রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু দিয়েছিলেন সেই সমুদয় শিক্ষাই সনাতন গোস্বামী পাদকেও দিয়েছেন। তবে বিশেষত হচ্ছে যে রূপ গোস্বামী পাদকে মাত্র 10 দিনে শ্রীমান মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, আর সনাতন গোস্বামী পাদকে অনেক দিন ধরে তিনি কাশীতে 2 মাস কাল প্রায় উনি সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিয়েছেন। অর্থাৎ কৃষ্ণচরণ প্রাপ্তির যে উপায়, সম্বন্ধ, অভিধেয়, সাধন প্রয়োজন, সেই সমস্ত কিছু বর্ণনা করেছেন। আর সেই যে মহাপ্রভু সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিলেন সেটি সকলেই জানেন যে সনাতন শিক্ষা নামে খুব খ্যাত, যে সনাতন গোস্বামী পাদকে শিক্ষা দিলেন। বললেন, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তারও ছাড়য়। মায়ামুগ্ধ জীবের নাই শতঃ কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় হইল কৃষ্ণ বেদ পুরাণ। গুরু শাস্ত্র গুরু আত্মারূপে আপনা জানান, কৃষ্ণমোর প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান। বেদ শাস্ত্রে কহে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, কৃষ্ণ প্রাপ্য সম্বন্ধ ভক্তি প্রাপ্যের সাধন। অভিধেয় নাম ভক্তি প্রেম প্রয়োজন, পুরুষার্থ শিরোমণি প্রেম মহাদন। এইরূপে শ্রীমান মহাপ্রভু সমস্ত বিষয় তাকে বর্ণনা করলেন যে একমাত্র কৃষ্ণই হচ্ছে পরম তত্ত্ব। ईश्वर परमः कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम वदन्ति तत्तत्त्वविदस्तत् जज्ञानमद्वयम् ब्रह्मेति परमात्मेति भगवानेति शब्दते। সেই অনাদির আদি গোবিন্দই, সেই কৃষ্ণই হচ্ছেন একমাত্র পরম ব্রহ্ম। তিনি একমাত্র সবকিছু। শাস্ত্রে যাকে অপাণি পাদো জীবনো গ্রহীতা পশ্যত চক্ষুষা স্মৃত্যকরণো সবেত্তি বেদ্যম ন তস্যাস্তি বেত্তা তমাহুরগ্রম পুরুষম মহান্তম, শ্বেতাশ্বর উপনিষদে বলা হয়েছে। ঋক বেদে বলা হয়েছে, ওম তদ বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্ত সূরয় দিব্য চক্ষুরাততম তদ বিপ্রাসো বিপন্যাব জাগ্রীবাংশু সমীগুম ধতে বিষ্ণুর ইয়ৎ পরমম পদম ইত্যাদি বলে সেই কৃষ্ণকেই প্রতিপাদন করা হয়েছে। আর আমরা
আমাদের গোস্বামী পাদরা বলছেন বরহা প্রিয়ম নটবর বপুহু কর্ণহু কর্ণিকারম বিব্রদবাস কনকোপবিশম বৈজয়ন্তীম চমালাম। সেই দুবুজ মুরলীধর, সেই গোবিন্দই হচ্ছেন একমাত্র সমস্ত কারণের কারণ। তার থেকেই সমস্ত অবতার, সমস্ত কিছু তার থেকেই। তার অনেক রূপ আছেন, অনন্ত রূপ আছেন। কিভাবে সৃষ্টি হলো সবকিছু, সমস্ত কিছু শ্রীমান মহাপ্রভু তাকে খুব সুন্দরভাবে বললেন। এবং সাধন ভক্তি তত্ত্ব, প্রয়োজন ভক্তি তত্ত্ব, এই সমুদয় বিষয়কেও তিনি সম্যকভাবে বললেন। যদি কখনো সনাতন শিক্ষা সম্বন্ধে আমাদের কথা হয়, তখন সেই বিষয়ে বিস্তারিত জানবো। কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে গোস্বামীপাদের জীবন চরিতামৃতকে আস্বাদন করা। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে এইভাবে সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন তত্ত্ব সমস্ত কিছু শ্রবণ করালেন। বললেন যে তোমার ভ্রাতা রূপকে আমি পূর্বে শক্তি সঞ্চার করে সমস্ত তত্ত্ব সিদ্ধান্ত কথা বলেছি। তোমার উপরে আমি 4টা ভার প্রদান করছি। হ্যাঁ, সনাতন গোস্বামী পাদের উপরে 4টে ভার প্রদান করলেন মহাপ্রভু। তার মধ্যে প্রথমটা হচ্ছে জগতে শুদ্ধ ভক্তি সিদ্ধান্তকে স্থাপন করা। দ্বিতীয়টি হচ্ছে মথুরা মণ্ডলে লুপ্ত তীর্থের উদ্ধার ও স্থান নিরূপণ করা। বললেন মথুরা মণ্ডলে সেই সময় কিন্তু প্রায় তীর্থ লুপ্তই ছিল। যদি ষড়গোস্বামী পাদ মহাপ্রভুর পার্ষদগণ না আসতেন, তাহলে আমরা যে এই তীর্থ আদি যা কিছু দেখছি এগুলা কিছুই থাকতো না, কিছুই ছিল না, সবই শূন্য শূন্য একেবারেই। হ্যাঁ, অনেকে স্বীকার করে না, অনেক আজ আমাদের অনেক সম্প্রদায় অনেক কিছু বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ, কিন্তু সেই পূর্ববঙ্গ থেকে গোস্বামীপাদরা যদি না আসতেন, মহাপ্রভু যদি না প্রেরণ করতেন, তাহলে এই সমস্ত তীর্থ আদি যা কিছু আমরা দেখছি সবই লুপ্ত ছিল, সবই তারা প্রকট করলেন। কিন্তু দুঃখের কথা যে আজকাল ওই অভিনব তীর্থগুলি যা বানানো সেগুলির মানুষের কাছে প্রচার, কিন্তু গোস্বামীপাদরা যে সমস্ত তীর্থ যেগুলা প্রকৃত তীর্থ সেগুলি সম্বন্ধে মানুষের খুবই কম ধারণা। তৃতীয় কাজ মহাপ্রভু দিলেন যে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ বিগ্রহ প্রকটন। আর চতুর্থ কার্য দিলেন যে বৈষ্ণব স্মৃতি গ্রন্থ সংকলন পূর্বক বৈষ্ণব সদাচার এবং প্রচারকে প্রবর্তন করা। তাই সনাতন গোস্বামীপাদ যতদিন ছিলেন তখন কিন্তু তিনি ব্রজের সর্বত্র গ্রামে গ্রামে গিয়ে গিয়ে প্রচার করেছেন। 84 কোরস পরিক্রমা কিন্তু সনাতন গোস্বামীপাদই প্রথম প্রারম্ভ করেন। সদল বলে গোস্বামীপাদ এই ব্রজের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে লুপ্ত তীর্থ উদ্ধার এবং তৎ যারা জানতেন না সেই সমস্ত তীর্থগুলিকে উদ্ধার করে সেইখানে মহোৎসবাদি করাতেন। মানুষজন তাকে খুব ভালোবাসতেন। তার যে স্বাভাবিক যে উদার চেতা, তার যে ভাব, এগুলি দেখে লোকে আসলে আনন্দিত হয়ে যেতেন। শ্রীমান মহাপ্রভু তাকে বললেন যে যুক্ত বৈরাগ্যই হচ্ছে জীবের কাম্য ও সাধ্য, ফল্গু বৈরাগ্য সর্বথা পরিত্যাজ্য। বললেন জগৎকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্যবহার করলে যুক্ত বৈরাগ্য হয়। জগৎকে মায়াময় মনে করে কৃষ্ণ সেবার উপকরণকেও অনিত্য মায়াময় জ্ঞানে পরিহার করলে তাহা শুল্ক বৈরাগ্য হয়। অর্থাৎ জগৎকে মায়াময় মনে করা যায় না। জগৎ কিন্তু মায়াময়, মানে মায়াই কেবল মিথ্যা মাইক, এটা আমাদের সিদ্ধান্ত নয়, এটা অদ্বৈতবাদীদের কথা, আমরা এটা কল্পনা করি না। সনাতন গোস্বামীপাদ পুনঃ প্রশ্ন করলেন যে মৌসল লীলা, কৃষ্ণ অন্তর্ধান, কেশাবতার, মহিষী হরণ
প্রভৃতির প্রকৃত তাৎপর্য কি এবং শ্রীমদ্ ভাগবতের গূঢ় সিদ্ধান্ত সমূহ আপনি আমাকে বলুন। তখন শ্রীমান মহাপ্রভু তত্তৎ সমস্ত কিছু সিদ্ধান্ত তাকে বললেন। তখন সনাতন গোস্বামী বা দন্যের সহিত বললেন, হে প্রভু, আপনি ব্রহ্মাদিরও যে অগম্য বিষয়, সেই বিষয় আপনি আমাকে শ্রবণ করাইলেন। যদি আমার দ্বারা আপনার অভিলাষ পূরণ হয়, তবে আপনার শ্রী চরণ কমলটি আমার মস্তকে একবার ধারণ পূর্বক শক্তি প্রদান করুন, আমার অভিলাষা পূরণ করুন। তখন শ্রী বাঞ্ছাকল্পতরু শ্রী গৌরহরি সনাতন গোস্বামী পাদের মস্তকে হাত রেখে বললেন, তোমার এই সকল সিদ্ধান্ত স্ফূর্তি হোক, আমি আশীর্বাদ করি। পুনরায় যখন সনাতন গোস্বামীপাদ প্রার্থনা করলেন যে আত্মারামশ্চ শ্লোকের, তখন এই শ্লোকের 61 প্রকার ব্যাখ্যা প্রসঙ্গে সাধুসঙ্গের মাহাত্ম্যাদি কীর্তন করলেন। বৈষ্ণব স্মৃতি সংকলনের সূত্র দিগদর্শন করে বললেন, তুমি যাহা ইচ্ছা করিবি, কৃষ্ণ তোমাকে ঠিক সেই সেই বিষয়ে স্ফূর্তি করাইবেন। সমস্ত সিদ্ধান্ত তোমার স্মৃতি পটলে উদিত হবে। এখান থেকেই আমাদের হরিভক্তি বিলাস আদি স্মৃতি গ্রন্থের সূত্রপাত মহাপ্রভুর আজ্ঞাতেই। এজন্য সমস্ত সাতত পুরাণ এবং স্মৃতি গ্রন্থ এবং বৈষ্ণব স্মৃতি, পাঞ্চরাত্র, এই সমস্ত শাস্ত্রাদিকে মন্থন পূর্বক সেইখানে কিন্তু এই বৈষ্ণব স্মৃতিটি লেখা হয়েছে। সেখানে অনেক বিষয় হরিভক্তি বিলাস আছে, সকলেই জানেন। এখানে সামান্য যে সমস্ত সদাচার, বিশেষ সদাচার, কর্তব্য, অকর্তব্য, স্মার্ত ব্যবহার, সমস্ত বিষয়ে গোস্বামীপাদ উল্লেখ করেছে। এইভাবে 2 মাস কাল প্রভুর কাশীধামে অবস্থান হলো। সব কাশীবাসী করে নাম সংকীর্তন, প্রেমে হাসে নাচে গায় করাই নর্তন। সন্ন্যাসী পণ্ডিত করে ভাগবত বিচার, বারাণসী পুরী প্রভু করিলা নিস্তার। যেখানে কেবল অদ্বৈত অহম ব্রহ্মাস্মির কথা চলে, বেদান্তের ওই কেবল তত্ত্বমসি বাক্য নিয়েই যেখানে চর্চা হয়, সেখানে আজকে শ্রীমান মহাপ্রভুর কৃপায় সেখানে ভাগবতের বিচার চলছে। কারণ কাশীতে কোনো ভাগবতের বিচার চলে না। কাশীতে বিচার চলে তত্ত্বমসি, প্রজ্ঞানম ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, হ্যাঁ, সেই সমস্ত বিষয়, আত্মজ্ঞান, আত্মবোধ। কিন্তু আজ মহাপ্রভুর কৃপায় সেই কাশী ধামও আর কি একেবারে হরি নামে মাতোয়ারা হয়ে উঠেছে। সেখান থেকে গৌরসুন্দর একে একে সকল ভক্তকে বিদায় দান করলেন এবং স্বয়ং একাকী ঝাড়িকণ্ড পথে নীলাচলে গমন করতে ইচ্ছা করলেন এবং শ্রী সনাতন গোস্বামীকে বৃন্দাবনে শ্রী রূপ এবং অনুপমের নিকট গমনের আজ্ঞা করলেন। সেই সময় শ্রীমান মহাপ্রভু অতি দয়াদ্র চিত্তে করুণাদ্র স্বরে সনাতনকে বললেন, কাথা করঙ্গিয়া মোর কাঙ্গাল ভক্তগণ, বৃন্দাবনে আইলে তাদের করিহ পালন। মহাপ্রভু কি বললেন যে কাথা করঙ্গিয়া ধারণ করে আমার ভক্তগণ সব কাঙাল, তারা বিষয়ী নয়, তারা হলে কাঙাল। তাই আমাদের গৌরহরি হলেন কাঙালের ঠাকুর। তাই বললেন যে তারা যখন আসবে তুমি কিন্তু তাদের পালন করো, তাদেরকে এখানে ব্যবস্থা করো। তাই কিন্তু সনাতন গোস্বামী পাদ পরবর্তীতে গৌর পার্ষদগণ যারা এসেছেন, মহাপ্রভুর অন্তরঙ্গজন, তাদের জন্য সুন্দর তিনি কিন্তু সমস্ত ব্যবস্থা করেছেন, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, তাদের পালন করেছেন। এই জন্য তিনি, কারণ বড় গোসাই, সবার বড়, যে বড় তাকেই তো ধ্যান রাখতে হবে। এদিকে শ্রীমান মহাপ্রভু যাত্রা করলেন নীলাচলে, আর তার আজ্ঞা নিয়ে গোস্বামীপাদ রাজপথে বৃন্দাবন যাত্রা করলেন।
আর এদিকে রূপ এবং অনুপম সনাতনের অন্বেষণ করতে করতে বৃন্দাবন হতে প্রয়াগে আগমন করলেন। যেহেতু উভয়ই পৃথক রাস্তা দিয়ে গেছেন, এই জন্য কারো সাথে কারো সাক্ষাৎকার হলো না। শ্রী সনাতন গোস্বামীপাদ ব্রজে আগমন করলে প্রথমত ওই সুবুদ্ধি রায়ের সাথে ওনার দেখা হয়, কারণ মহাপ্রভু সুবুদ্ধি রায়কে এই ব্রজে থাকারই নির্দেশ করেছিলেন। কিন্তু পূর্ব আশ্রমের স্মৃতির প্রতি উদাসীন হয়ে শ্রী সনাতন গোস্বামীপাদ মহাবিরক্ত অবস্থায় শ্রী ব্রজবনের বনে বনে কৃষ্ণের অন্বেষণ করতে করতে অহর্নিশ যাপন করতে লাগলেন। আজকে এখানে, আজকে সেখানে, কোথাও গাছের তলায়, হ্যাঁ, এরকম নয় যে কোথাও একবার কুটিয়া বানিয়ে থেকেছেন, না, আজ এই গাছের তলায় তো কাল ওই গাছের তলায়, এইভাবে ভ্রমণ করছেন। মথুরা মাহাত্ম্য শাস্ত্রকে উনি সংগ্রহ করলেন, বৃন্দাবন মাহাত্ম্য শাস্ত্রকে সংগ্রহ করলেন। সেইখানে অধ্যয়ন করে দেখলেন যে কোথায় কোথায় ব্রজের কি কি তীর্থ আদি আছে। সেই স্থানগুলিকে তখন ধীরে 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 ভ্রমণ করে 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 সেগুলিকে নির্ণয় করতে থাকলেন এবং ব্রজবাসীদেরকে বললেন, বোঝালেন যে এই স্থানে কিন্তু এই ঠাকুরের এই লীলা ছিল, এইটা সেই স্থান। কবিরাজ গোস্বামীপাদ লিখছেন, মহাবিরক্ত সনাতন ভ্রমেন বনে বনে প্রতিবৃক্ষে প্রতিকুঞ্জে রহে রাত্রি দিনে। মথুরা মাহাত্ম্য শাস্ত্র সংগ্রহ করিয়া লুপ্ত তীর্থ প্রকট কইলা বনেতে ভ্রমিয়া। এদিকে শ্রী রূপ গোস্বামীপাদ এবং অনুপম কাশীতে গিয়ে মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ চন্দ্রশেখর এবং তপন মিশ্রের নিকটে শ্রী সনাতন গোস্বামীপাদকে যে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন সেটি জানলেন এবং কাশীর যে মায়াবাদী সন্ন্যাসী প্রকাশানন্দ সরস্বতী, তাকেও মহাপ্রভু উদ্ধার করলেন। সেই সমস্ত সমুদায় ঘটনা তারা জানতে পারলেন। সেইখান থেকে অনুপম সহ সোজা তারা গৌড় দেশ হয়ে নীলাচলের শ্রীমান মহাপ্রভুর পাদপদ্মে উপনীত হলেন এবং সেইখানে মহাপ্রভুর সাথে তার কিছু কথোপকথন আলোচনা হয় এবং মহাপ্রভু রূপকে শক্তি সঞ্চার করে পরবর্তীতে বৃন্দাবনে যাওয়ার জন্য আদেশ করেন এবং আদেশ করে বলেন যে সনাতনকে নীলাচলে প্রেরণ করো, তুমি বৃন্দাবনে যাও, গিয়ে সনাতনকে আমার কাছে পাঠাও। রূপ গোস্বামীপাদ নীলাচল থেকে গৌড়ে আগমন করলেন। তখন এদিকে সনাতন গোস্বামীপাদ বৃন্দাবন থেকে মহাপ্রভুর আজ্ঞায় ঝাড়িখণ্ডের পথে একাকী উৎকট বৈরাগ্য করতে করতে পুরী ধামে গিয়ে উপস্থিত হলেন। এখন অনাহার অনিয়ম কারণে শরীরে ওনার খোস পাচড়া হয়ে গেল। সেইখান থেকে ওই যখন চুলকাতেন, কারণ খুজলি যাকে বলে চুলকানি হলো, চুলকানি, ওই জঙ্গলের পথ দিয়ে গেছে, খাওয়া নাই দাওয়া নাই, অনাহারে এত তীব্র বৈরাগ্য, হ্যাঁ, শরীরে ওই চুলকানি হয়ে গেছে, খোস পাছড়া। এখন ওইখানে ওই কন্ডুয়েন, ওটাকে বলে কন্ডুয়েন মানে চুলকানো। এখন ওই খোস পাছড়া চুলকালে তখন রস বেরোয় না, যত চুলকাবে তত আনন্দ লাগে, কিন্তু ওই রস তো বেরোবেই, আর যেখানে লাগবে সেখানে আবার আবার ওই খোস পাছড়া হয়ে যাবে। এখন ওই খোস পাছড়া থেকে রস বারবার কন্ডুলেই চুলকালেই তখন রস বের হয়। এসব দেখে গোস্বামীপাদ অত্যন্ত নির্বেদ প্রাপ্ত হয়ে সংকল্প করলেন যে এই শরীর আর রাখা যাবে না। নির্বেদ হইল পথে করেন বিচার, নিচ জাতি দেহ মোর অত্যন্ত অসার। জগন্নাথে গেলে তার দর্শন না পাইমু, প্রভুর দর্শন সদা করিতে নারিমু। মন্দির নিকটে শুনি তার বাসা স্থিতি, মন্দির নিকটে যাইতে মোর নাহি শক্তি। জগন্নাথের সেবক ফেরে কার্য অনুরোধে, তার স্পর্শ হইলে মোর হবে অপরাধে। তাতে যদি এই দেহ ভালো স্থানে দিয়ে দুঃখ শান্তি হয় আর সদগতি পাই। জগন্নাথ রথযাত্রায় হইবেন বাহির,
তার রথ চাকায় ছাড়িমু এই শরীর। সনাতন গোস্বামীপাদ সংকল্প নিলেন যে যখন জগন্নাথ বাইরে আসবেন রথে, তখনই একেবারে রথের চাকার নিচে গিয়ে নিজের প্রাণটা বিসর্জন করে দেব। কমসে কম জগন্নাথের রথের নিচে মারা গেছি, এটা হলেও একটু সদ্গতি তো হবে আমার কমসে কম। এই চিন্তা করলেন। মহাপ্রভুর আগে আর দেখি জগন্নাথ, রথে দেহ ছাড়িমু এই পরম পুরুষার্থ ইত্যাদি তিনি নিজে নিজে চিন্তা করলেন। এটাই সব থেকে ভালো হবে নিজের শরীর হয়ে ত্যাগ করে। মনে মনে এই সংকল্পটা নিয়ে নীলাচলে এসেছেন। আর আসার পরে হরিদাস ঠাকুরের কুটিয়া ভজনের স্থান খুঁজছেন। কারণ নিজে অধম, নিজেকে কল্পনা করেন যে আমার মতো অধম পামর পতিত আর কেউ নাই। আর হরিদাস ঠাকুরের কিন্তু সে একই ভাব। যার যার যে ভাব তার সাথে তার মিলে খুব। হুম, রতনে রতন চেনে। হুম, যার যার যেমন ভাব তার সাথে তার মিলন হয়। এই জন্য হরিদাস ঠাকুরের এই যে দৈন্যতা, সেটি আমাদের গোস্বামীপাদের ভিতরেও আছেন। তাই গিয়ে একেবারে সোজা গেলেন হরিদাস ঠাকুরের ভজনের স্থানে, গিয়ে তার চরণে গিয়ে বন্দনা করলেন এবং শ্রীমান মহাপ্রভু চরণ দর্শনের জন্য খুব ব্যাকুল হয়ে উঠলেন। তখন হরিদাস ঠাকুর বললেন যে প্রভু তো কৃপা করে নিত্য প্রতি এখানে দর্শন দিতে আসেন, আপনি চিন্তা করবেন না, একেবারে আসবেন প্রভু, আপনাকে আসবেন, অবশ্যই দর্শন প্রাপ্তি হবে। তখন শ্রীমান মহাপ্রভু ইতিমধ্যে জগন্নাথের উপলভোগ দর্শন করে মহাপ্রভু নিজ ভক্তগণ সঙ্গে হরিদাসের কুটিয়াতে আগমন করলেন। এসেই সনাতন গোস্বামীপাদকে দেখে একেবারে আনন্দিত হয়ে গেলেন, একেবারে আত্মহারা হয়ে গেলেন। এখন আনন্দ চিত্তে আলিঙ্গন করার জন্য যখনই তিনি অগ্রসর হলেন, তখন সনাতন গোস্বামীপাদ অতি ধন্যতা ভরে বললেন, মোরে না ছুঁইও প্রভু, পড়ু তোমার পায়ে। আমাকে ছুঁয়ো না প্রভু, আমাকে ছুঁয়ো না প্রভু, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে ছুঁবে না, আমাকে ছুঁবে না। হ্যাঁ, একে নিচু জাতি অধম আর কন্ডু রসাগায়। বলছি, এক তো আমি নিচু অধম জাতি, আর ওই কন্ডু রস আমার গায়ে, আপনি আমাকে স্পর্শ করবেন না। কিন্তু মহাপ্রভু কি শোনে? নিজের এত অন্তরঙ্গ পার্ষদ মহাপ্রভু কি করলেন? একেবারে জোরে বলপূর্বক, সনাতন গোস্বামী যে যাবেন না, মোটে একেবারে ধরতে দিবেন না, কিন্তু মহাপ্রভু একেবারে জোর করে একেবারে বলপূর্বক অন্তরঙ্গ পার্ষদ সনাতন গোস্বামীপাদকে আলিঙ্গন প্রদান করলেন। সকল ভক্তের সঙ্গে পরিচয় করে দিলেন, এই হলো সনাতন। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে ব্রজবাসীগণের কুশল আছেন কিনা তারা সমস্ত কিছু জিজ্ঞাসা করলেন এবং রূপ গোস্বামীপাদের গৌড়ে গমন এবং অনুপমের গঙ্গা প্রাপ্তির কথাও জানালেন। সনাতন গোস্বামীপাদ অতি ধন্যভরে যে তার কনিষ্ঠ ভ্রাতা অনুপমের যে রাম নিষ্ঠা, সেই নিষ্ঠার কথা জিজ্ঞাসা বললেন যে অনুপমের খুব বড় ভগবান রামের প্রতি নিষ্ঠা। কেমন নিষ্ঠা? একবার যেহেতু রূপ গোস্বামীপাদ এবং সনাতন গোস্বামীপাদ তাদের যে তার ভাই রঘুনন্দন, তার যে পুত্র রাজেন্দ্র, এনারা সকলে হচ্ছে শ্রীমান মহাপ্রভুরই ভজন করতেন, কৃষ্ণের ভজন করতেন। এখন একবার তার অনুপমের পুত্র জীব, তিনিও কৃষ্ণের ভজন করেন। এখন একবার রূপ সনাতন তার ভাইকে বললেন, আরে আমরা তো সবাই কৃষ্ণেরই উপাসনা করি, তুই রামের উপাসনা করিস, এক কাজ কর না, তিন ভাই মিলে সবাই একসাথে কৃষ্ণের উপাসনা করি, আজ থেকে তুই কৃষ্ণের উপাসনাটা কর। তখন বড় ভাইয়ের আজ্ঞা, সেই আজ্ঞা পালনের জন্য উনি তখন এই কৃষ্ণের নাম নিয়ে স্মরণ করা শুরু করলেন। এখন যেদিন থেকে স্মরণ কৃষ্ণের করা শুরু করলেন, মানে হৃদয়ে এত বেদনা, এত পীড়া, মানে সহ্য হচ্ছে না, যেন কৃষ্ণ নামটি তিনি উচ্চারণই করতে পারছেন না। মানে তার হৃদয় থেকে রাম নাম যাচ্ছেই না। একদিন, দুই দিন, তিন দিন বহু চেষ্টা করলেন, আর থাকতে পারেন না। এদিকে ভাইয়ের আজ্ঞা, সে আজ্ঞাও উল্লঙ্ঘন করা যায় না। তখন একেবারে দুঃখে কষ্টে কান্না করতে বিলখতে বিলখতে গিয়ে একেবারে গোস্বামীদের কাছে গিয়ে বললেন, দাদা আমার একটা নিবেদন। বলে, হ্যাঁ বলো। দাদা, আমার দ্বারা কৃষ্ণের ভজন
হবে না। আমার এই আত্মা আমি প্রভু রামের চরণে বিক্রি করে দিয়েছি। আমার দ্বারা কখনোই কোনোভাবে আর এই কৃষ্ণ ভজন হবে না। আমি নিজেকে রামের চরণে বিক্রি করে দিয়েছি। তখন গোস্বামীপাদরা বললেন, ঠিক আছে, তুমি আজ থেকে রামেরই ভজন করো, কোনো অসুবিধা নাই। তাই তার যে ভাইয়ের যে নিষ্ঠা ছিল রামচন্দ্রের প্রতি, সেটিও কিন্তু সনাতন গোস্বামীপাদ বললেন। শ্রীমান মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে হরিদাস ঠাকুরের নিকটে বাসস্থানের ব্যবস্থা করে দিলেন এবং উভয়ের জন্য গোবিন্দের দ্বারা মহাপ্রসাদ প্রেরণ করলেন, যে ওনাদেরকে প্রসাদ দিয়ে আসো। সনাতন গোস্বামী অতি দৈন্যতার কারণে নিজেকে যেহেতু অধম নিচু জাতি ভাবতেন, কল্পনা করতেন, মানতেন, সেই জন্য জগন্নাথ মন্দিরে কিন্তু প্রবেশ করতেন না। এই হলো আমাদের গোস্বামীদের আদর্শ। নিজেরা উৎকৃষ্ট ব্রাহ্মণ, তথাপি যবনাদির সাথে সঙ্গ করায় তারা নিজেদেরকেই অধম বলেই মেনে নিয়েছেন এবং মর্যাদা রক্ষণের জন্য কখনোই জগন্নাথ মন্দিরে প্রবেশ করেননি, কারণ অন্তজাতি জাতির জগন্নাথ মন্দিরে প্রবেশ নিষেধ। তাই শ্রীমন্দিরের চক্র দেখেই গোস্বামীপাদ প্রণাম করতেন। শ্রীমান মহাপ্রভু প্রতিদিন শ্রী হরিদাস এবং শ্রী সনাতন গোস্বামীপাদের সঙ্গে ইষ্টগোষ্ঠী এবং কৃষ্ণ কথা আলোচনা করতেন। একদিন শ্রীমান মহাপ্রভু তো অন্তর্যামী, উনি জানতেন যে সনাতন একটি সংকল্প করেই এই নীলাচলে এসেছে। সেই সংকল্পটি কি, যে আমি নিজের শরীরকে পরিত্যাগ করব, রথের নিচে আমি আমার জীবন দিয়ে দিব। তখন শ্রীমান মহাপ্রভু তার সংকল্পের কথা জানতে পেরে একটু ভঙ্গিমার সাথে, যেন কিছুই সমস্ত কিছুই মহাপ্রভু জানেন, তাই ভঙ্গি করে মহাপ্রভু বললেন, সনাতন, দেহ ত্যাগে কৃষ্ণ যদি পাইয়ে, কোটি দেহ সনেকে তো ছাড়িয়ে পারিয়ে। দেহ ত্যাগে কৃষ্ণ না পাইয়ে ভজনে, কৃষ্ণ প্রাপ্তের কোনো উপায় নাহি ভক্তি বিনে। দেহ ত্যাগাদি যত সব তম ধর্ম, তম রজ ধর্মে কৃষ্ণের না পাইয়ে মর্ম। ভক্তি বিনা কৃষ্ণে প্রভু, ভক্তি বিনা কৃষ্ণে কভু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হতে নয়। দেহ ত্যাগাদি তম ধর্ম পাতক কারণ, সাধক না পায় তাতে কৃষ্ণের চরণ। প্রেমী ভক্ত বিয়োগে চাহে দেহ ছাড়িতে, প্রেমে কৃষ্ণ মিলে সেহ না পায় মরিতে। গাঢ়ানুরাগের বিয়োগ না যায় সহন, তাতে অনুরাগী বাঞ্ছে আপন মরণ। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, অচিরাত পাবে তবে কৃষ্ণ প্রেমধন। নিচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, সৎকুল বিপ্র নয়ে ভজনেরও যোগ্য। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড় অভিমান। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন। মহাপ্রভু এই ভঙ্গিমা করে কিন্তু সনাতন গোস্বামীপাদকে, যে তিনি যে এই রথাগ্রে নিজের শরীরটিকে পরিত্যাগ করার যে সংকল্প নিয়েছিলেন, সেই সংকল্পটি যে মহাপ্রভু জানেন আর এটা যে উচিত নয়, সেটা তিনি সনাতন গোস্বামীপাদকে
আজ এই ভঙ্গিমার ছলে বলে দিলেন। কারণ উনি ভাবছেন যে আমি যদি রথের অগ্রে গিয়ে নিজের শরীর ত্যাগ করে নিশ্চয়ই কৃষ্ণ প্রাপ্তি হবে। তা তাই মহাপ্রভু বললেন যে না, তুমি এই শরীর পরিত্যাগ করতে পারো না। এখন মহাপ্রভু অন্তর্যামী রূপে যখন এই সকল কথা শ্রবণ করে একেবারে এইভাবে বলে দিলেন, তখন এই কথা শ্রবণ করে সনাতন গোস্বামীপাদ একেবারে মানে অতি বিস্ময় হয়ে গেলেন যে আমার মনের কথাটা কি করে জেনে গেলেন? হ্যাঁ, আমি তো বলি নাই কাউকে। তখন গোস্বামীপাদ বললেন, সর্বজ্ঞ কৃপালু তুমি, ঈশ্বর স্বতন্ত্র, জইছে নাচাও তৈছে নাচি, যেমন কাষ্ঠ যন্ত্র। নীচ অধম পামর মই পামর স্বভাব, মোরে জিয়াইলে তোমার কিবা হবে লাভ। সনাতন গোস্বামীপাদ তখন বললেন যে আমারে যদি তুমি বাঁচায় রাখো তাহলে তোমার কি লাভ হবে? তখন মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বললেন, তোমার দেহ মোর নিজ ধন, তুমি মোরে করিয়াছ আত্মসমর্পণ। তোমার যে দেহ সেটা তো তোমার না, এটা তো আমার ধন, এটা তো আমার। তুমি নিজের বলে কল্পনা করলে তো হবে না, তাই না? এটা তো তোমার নয়। বললেন, তুমি তো মোরে করেছো আত্মসমর্পণ, তোমার এই শরীরটা তুমি আমাকে আত্মসমর্পণ করে দিয়েছো। তাহলে তুমি আমাকে সমস্ত কিছু সমর্পণ করে আবার নিজে নিজে সেটাকে নাশ করতে যাচ্ছ? হ্যাঁ, পরের দ্রব্য তুমি কেন চাহো বিনাশিতে? আরে, এটা তো তোমার ধন নয়, তাহলে অপরের দ্রব্যকে তুমি কেন বিনাশ করতে চাচ্ছ? ধর্মা ধর্ম বিচার কিবা না পারো করিতে? তুমি কি ধর্ম কোনটা অধর্ম কোনটা এই বিচার আর করতে পারছো না সনাতন? হ্যাঁ, তোমার শরীর মোর প্রধান সাধন, এ শরীরে সাধিব আমি বহু প্রয়োজন। বলছে তোমার যে শরীরটা, এই শরীরটা তো আমার প্রধান সাধন, এইটা দিয়েই তো আমি অনেক কাজ করাবো, আমার বহু প্রয়োজন। মহাপ্রভু বললেন কি প্রয়োজন? ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্বেরও নির্ধার, বৈষ্ণবের কৃত্য আর বৈষ্ণব আচার। কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম সেবা প্রবর্তন, লুপ্ত তীর্থ উদ্ধার আর বৈরাগ্য শিক্ষণ। নিজ প্রিয় স্থান মোর মথুরা বৃন্দাবন, তাহা এত ধর্ম চাহি করিতে প্রচারণ। মাতার আজ্ঞায় আমি বসে নীলাচলে, তাহা ধর্ম শিখাইতে নাহি নিজ বলে। এত সব কর্ম আমি যে দেহে করিমু, তাহা ছাড়িতে চাহ তুমি কেমনে সহিমু? মহাপ্রভু বলছেন যে আমি তো আমার মায়ের আজ্ঞার জন্য নীলাচলে বসে আছি, আমি তো এগুলা করতে চাই কিন্তু আমার তো সম্ভব হচ্ছে না, তাই তোমার মাধ্যমে এই কাজগুলো আমি করাতে চাই। আর তুমি আমাকে সমস্ত কিছু সমর্পণ করে আবার তুমি এই শরীর ছাড়তে চাও, এটা আমি কি করে সহ্য করব বলো? শ্রীমান মহাপ্রভু তাকে এইভাবে তখন বললেন। মহাপ্রভু সনাতনের মাধ্যমেই এই যে লুপ্ত তীর্থ উদ্ধার, বৈরাগ্য শিক্ষণ, সিদ্ধান্ত আদি সমস্ত কিছু কিন্তু নিরূপণ করেছে। মহাপ্রভুর কি নিজে কি বললেন যে আমার প্রিয় স্থান হচ্ছে মথুরা বৃন্দাবন, কারণ এই মথুরা বৃন্দাবনের থেকে আর কোনো কিছু শ্রেষ্ঠ নাই। তাই বৃহৎ ভাগবতামৃত রচনা পূর্বক শ্রী সনাতন গোস্বামী পাদ ভক্ত ভক্তি কৃষ্ণ প্রেম তত্ত্ব নির্ণয় করেছেন এবং সেখানে দেখিয়েছেন যে সমস্ত কিছু থেকে এই ভৌম বৃন্দাবনটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এখানে ভজনটাই সব থেকে উত্তম, এর মতো আর কোনো ধাম হতে পারে না। তাই কিন্তু সনাতন গোস্বামী পাদে বৃহৎ ভাগবতামৃতে প্রতিপাদন করেছেন গোপকুমার সমস্ত জায়গায় পরিভ্রমণ করেও কিন্তু তার শান্তি লাভ হয়নি, সেই আনন্দকে উনি লাভ করতে পারেননি, কিন্তু এই ভৌম বৃন্দাবনেই সেই পরম আনন্দকে লাভ করেছেন। সেই ভূমিতেই
অবস্থান করিয়ে সনাতন গোস্বামী পাদকে শ্রীমান মহাপ্রভু তার সকল কার্য উদ্ধার করাতে চান। তখন সনাতন গোস্বামী পাদ বলছেন, কাষ্ঠের পুতুলি যেন কুহকে নাচায়, আপনে না জানে পুতলি কিবা গায়। যারে জইছে নাচাও সে তৈছে করে নর্তনে, কইছে নাচে কে বা নাচায় সেহ নাহি জানে। প্রভু, সবই তো আপনার ইচ্ছা। আমি তো কাষ্ঠের পুতুলের মতো, আপনি যেমন নাচাবেন তেমনই আমি নাচবো। আমার তো কোনো জ্ঞান নাই প্রভু। শ্রীমান মহাপ্রভু সনাতনের দেহ রক্ষণাবেক্ষণের জন্য হরিদাস ঠাকুরের কাছে আদেশ করলেন, হরিদাস ঠাকুরকে আদেশ করলেন যে তুমি কে দেখভাল করবে, এর মনের ভেতরে যে এখন চঞ্চলতা, কখন কি করবে তুমি একটু দেখে শুনে রাখো একে। মহাপ্রভু যখন চলে গেলেন তখন নামাচার্য হরিদাস ঠাকুর সনাতন গোস্বামীপাদের সৌভাগ্যের কথা অতি দৈন্যের সহিত বললেন, আমার এই দেহ প্রভুর কার্যে না লাগিল, ভারত ভূমিতে জন্মি এই দেহ ব্যর্থ গেল। নামাচার্য হরিদাস ঠাকুর বললেন যে আমার এই দেহটা কোনো কার্যে লাগলো না। মানে এত দৈন্যতা হরিদাস ঠাকুরের, যে এটা শুনছেন নামাচার্য হরিদাস ঠাকুর পাশে দাঁড়িয়ে আছেন, মহাপ্রভু যে উপদেশ করলেন সনাতন গোস্বামী পাদকে, সেখানে তো উনি শুনছেন। যখন চলে গেলেন তখন বলছেন, তোমার অনেক সৌভাগ্য যে তোমাকে দিয়ে মহাপ্রভু এই সমস্ত কার্য করাতে চান, করাবেন। আর আমার শরীর তো একেবারেই ব্যর্থ, আমার এই দেহ প্রভুর কোনো কার্যে না লাগিল, আমার এই দেহটা প্রভুর কোনো কার্যে লাগলো না। ভারত ভূমিতে জন্মে এই দেহ ব্যর্থ হলো, ভারত ভূমিতে জন্মে আমার এই দেহটা ব্যর্থ হয়ে গেল, আসলেই ব্যর্থ হয়ে গেল। তখন মানে এত দৈন্য নামাচার্য হরিদাস ঠাকুরের, এই দৈন্যতা শুনে সনাতন গোস্বামীপাদ একদম থাকতে পারলেন না। তিনি গদগদ কণ্ঠে বললেন যে, শ্রীমহান মহাপ্রভুর গণে আপনি শ্রেষ্ঠ, আপনি মহা ভাগ্যবান। শুদ্ধ নাম কীর্তন প্রচারের জন্যই গৌর সুন্দরের অবতার, তাহাই তার নিজের কার্য, আর আপনি সেই কার্যটি করছেন। কারণ আপনি প্রত্যহ অপতিত ভাবে 3 লক্ষ শুদ্ধ নাম গ্রহণ করেন, আচার মুখে প্রভুর মনোভীষ্ট শ্রীর নাম মহিমা আপনি প্রচার করছেন। বলছেন, আপনে আচরে কেহ না করে প্রচার, প্রচারও করেন কেহ না করেন আচার, আচার প্রচার নামের করহ 2 কার্য, তুমি সর্বগুরু তুমি জগতের আর্য। এইভাবে উভয়ের ভিতরে প্রেমালাপ চলছে। ক্রমে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় হলো। গৌড়দেশ হতে বৈষ্ণব ভক্তগণ আগমন করলেন। রথাগ্রে শ্রীমান মহাপ্রভুর অদ্ভুত নৃত্য কীর্তন দর্শন করে শ্রী সনাতন গোস্বামী পাদ চমৎকৃত হলেন। চাতুর্মাস্যকালে গৌড়িয়া এবং উড়িয়া ভক্তগণ একত্র হলে শ্রীমান মহাপ্রভু সকলের সাথে শ্রী সনাতন গোস্বামী পাদের পরিচয় করালেন। মহাপ্রভু বলছেন, সাধুগুণে পাণ্ডিত্যে সবার প্রিয় সনাতন। কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে এত সদ্গুণ, এত পাণ্ডিত্য, সবার প্রিয় হচ্ছে সনাতন। যথাযোগ্য কৃপামূর্তি গৌরব ভাজন। সনাতন গোস্বামী পাদ সুদক্ষ পণ্ডিত, যেমন বৈরাগ্য তেমন জ্ঞান, তেমন ভজন নিষ্ঠ, তেমন দৈন্যতা। একবার যখন এই গৌড়ীয় বৈষ্ণবগণ গৌড়ে ফিরে আসলেন, তখন শ্রী সনাতন শ্রীমান মহাপ্রভুর চরণে অবস্থান করছেন গোস্বামী পাদ। গ্রীষ্মকালে একদিন শ্রীমান মহাপ্রভু জামেশ্বর শিবের বাগানে মধ্যাহ্নে ভিক্ষা গ্রহণের অঙ্গীকার করে শ্রী সনাতন গোস্বামী পাদকেও নিমন্ত্রণ করলেন যে তুমিও ওখানে আসবে। মহাপ্রভুর নিমন্ত্রণ পেয়ে গোস্বামী পাদের খুব আনন্দ হলো। তিনি আনন্দে একেবারে আত্মহারা হয়ে গেলেন যে মহাপ্রভু আমাকে নিমন্ত্রণ করেছে, আজকে মহাপ্রভুর অবশিষ্ট যে অধরামৃত সেটি আমি আজকে পাবো। খুব আনন্দ হলো ওনার। এখন মধ্যাহ্নকালে নিমন্ত্রণ করেছে, তো এখন মধ্যাহ্নকালে ওই যেহেতু উনি হচ্ছে
রাজপথ দিয়েও যেতেন না, অর্থাৎ জগন্নাথের মন্দিরও প্রবেশ করতেন না, যে পথ দিয়ে জগন্নাথের সেবক আদিরাও যাতায়াত করেন সেই পথ দিয়েও উনি যেতেন না। এত দন্যতা যে আমি অধম নীচ, আমি যে পথ দিয়ে যাব সেই পথটাই আসলে অপবিত্র হয়ে যাবে, তাই আমার ওই পথ দিয়ে যাওয়া উচিত হবে না। এত দন্যতা, এত নিজেকে ছোট ভাবতেন, ভাবুন। আর আমাদের বর্তমান সমাজে এমন দশা হয়েছে যে ভক্তি জগতে প্রবেশ হলো কি হলো না, তার আগেই আমি ব্রাহ্মণ হয়ে গেছি। দীক্ষা পাওয়ার পরে সাথে সাথে আমি ব্রাহ্মণ হয়ে গেছি, এখন আমি সমস্ত কিছু কর্ম করাবো। এমন একটি দশা বর্তমানে গৌড়ী সমাজে উপস্থিত হয়েছে যে সেখানে এই সমস্ত বিচারগুলি হারিয়ে গেছে, যে কিভাবে নিজেকে মর্যাদার রাখতে হয়। মর্যাদা রক্ষণ হয় সাধুর ভূষণ, মর্যাদা লঙ্ঘিলে হয় নরকে পতন। মর্যাদা লঙ্ঘন করলেই নরকে পতন হবে। যারা উচ্চ কুলস্থ জন্মগত ব্রাহ্মণ, কারণ জন্ম থেকেই তো জাতি বর্ণ হয়, কিন্তু তারা নিজেদেরকে এই ভক্তি জগতে কত দন্য ভাব নিয়ে আছেন, কিন্তু আমাদের ভিতরে তাদের সাথে সাথে একটা আত্মহংকার। কিন্তু এটি ভজন জগতের জন্য নয়, ভজন জগতে এটি অন্তরায়, এটি পতন করিয়ে দেয়। যত দৈন্যতা নিয়ে থাকবে ততই ভজন জগতে অগ্রসর হওয়া যায়। এখন উনি যেহেতু যেতেন না, তাই কি করলেন, ওই সমুদ্রের কিনারে কিনারে দিয়ে তখন গমন করেছেন। এখন উত্তপ বালু ওখানে সব। আর দুপুরে কি হয় যে যদি রোদ পড়ে তখন বালু গরম হয়ে যায় একেবারে। প্রচন্ড একেবারে উত্তপ্ত বালু। সেই বালুকার উপর দিয়ে শ্রী গোস্বামীপাদ বড় গোসাই চলতে 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 গিয়ে উপস্থিত হয়েছেন। চলছেন কিন্তু বালুকার উপরে এত উত্তপ্ত, পায়ে ফোস্কা পড়ে যাচ্ছে। উত্তপ্ত বালুকা, সেখানে চরণ রাখলে কি হবে? আপনি বৃন্দাবনে যখন পরিক্রমা দেন দুপুরবেলা, একদম দেখুন পিচের রাস্তা, লাল পাথর করে দিয়েছে। ওই পাথরে পা দিলে মনে হয় সাক্ষাৎ ওখানে আগুনের উপরে, কয়লার উপরে পা দিয়েছি। হ্যাঁ, ব্রজের মার্গ হতে হবে সুন্দর রজ দ্বারা। এখন আমাদের ওটা পাথর বন করে দিয়েছে, বলে লাল পাথর কাবান। হ্যাঁ, যেখানে সুন্দর লাল পাথর দেখতে লাগে তা লাল পাথর লাগিয়ে দিলাম, কিন্তু যে ব্রজের রজ, সেই রজ আর আমরা প্রাপ্তি হচ্ছে। তাই প্রিয় প্রিয়জনের দর্শনে যে আনন্দ হয়, সেই আনন্দে নিজের শারীরিক ক্লেশেও মানুষ বিস্মৃত হয়ে যায়। এটি শুধুমাত্র গোসাইপাদের ক্ষেত্রে নয়, সমুদয় ক্ষেত্রে। যেমন এমন ঘটনা বর্ণনা আছে যে একবার শ্রী কিশোরীজি শ্রী গোবিন্দকে দর্শন করতে গিরিরাজের উপরে চড়েছিলেন। তা কখন? দুপুরের সময় একেবারে। গোবিন্দকে গোচারণ করছেন, দূর থেকে দেখবেন, দর্শনের অভিলাষ হয়েছে। সখীরা সবাই নিষেধ করছে, না, গিরিরাজের যে এই গিরিরাজ, সে কিন্তু একেবারে গরম উত্তপ্ত হয়েছে, পাথর তো গরম উত্তপ্ত, ওর উপরে পা দিতে পারবেন না। বলছে যদি পা দেন তাহলে অসির মতো, মানে যে চাকু ছোরা তরবার, সেটা যদি ওই এত ধারালো হয়, যদি আপনার একটুখানি গায়ে লাগে তাহলে কেটে যাবে না সাথে সাথে। তো এইরকম যে একটা অনুভব হয়, মানে কাটলে যেমন একটা অনুভব। সখীরা বলে, না না আপনি চড়বেন না, কিন্তু কিশোরীজি কোনো কথা শোনেননি। তিনি নিজে কৃষ্ণের দর্শন করার জন্য উত্তপ্ত একেবারে গিরিরাজের উপরে গিয়ে চড়েছেন। প্রত্যেকটা চরণ যখন রাখছেন তখন একেবারে অসির মতো বিচ্ছে, কিন্তু প্রিয়তমের দর্শনের এত আনন্দ, তার এত বাঞ্ছা যে ওই যে বেদনা, সেই বেদনাকে বিস্মৃত হয়ে গেছেন। ঠিক সনাতন গোস্বামী পাদের অবস্থাও, যে নিজ ইষ্টদেব আর আজকে মহাপ্রভুর অধরামৃত লাভ হবে, এই জন্য তিনি যখন ওই বালুকার উপর দিয়ে উত্তপ্ত দিয়ে ফোস্কা পড়ছেন পায়, তথাপি কোনো একেবারে উনি এদিকে ধ্যান দিচ্ছেন না, ভ্রুক্ষেপ নাই একেবারেই। কেবল উনি ওই আনন্দের সহিত চলে গেছেন, একেবারে সোজা গিয়ে সনাতন গোস্বামী পাদ যমেশ্বর বাগানে গিয়ে উপস্থিত হয়েছে। আনন্দে এত বিভোর হয়ে গেছেন যে ওই ক্লেশের কথা কোনো রকম আর তার স্ফুরণ নাই, মনেও নাই, শুধু আনন্দ নিজের ভেতরে। কবিরাজ গোস্বামী বলছেন, বৈষ্ণবের দেখো যত ব্যবহারিক দুঃখ,
নিশ্চয়ই জানিও তাহা পরানন্দ সুখ। তো বৈষ্ণবের যে ব্যবহারিক দুঃখ, সেটা আসলে একটা ব্যবহারিক কেবল দুঃখ মাত্র। নিশ্চয়ই আনন্দে যারা ভজন করছেন, তাদের ব্যবহারিক ওই দুঃখ তাদেরকে কোনোভাবে আশ্রয় করতে পারেন না। তারা নিত্য পরমানন্দে নিমজ্জিত আছেন। শ্রী গোবিন্দ যখন গোসাইপাদকে শ্রীমান মহাপ্রভুর অবশেষ প্রসাদ দিলেন, তখন মহানন্দ আবেশের সহিত প্রসাদকে সম্মানপূর্বক শ্রীমান মহাপ্রভুর বিশ্রাম স্থানের নিকট শ্রী সনাতন গোসাইপাদ উপস্থিত হলেন, অর্থাৎ প্রসাদ আদি তিনি গ্রহণ করলেন। যখন মহাপ্রভুর বিশ্রাম স্থানের নিকটে গিয়ে উপস্থিত হলেন, তখন শ্রীমান মহাপ্রভুর প্রশ্নের উত্তরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন যে কিভাবে আসলে কি। তখন সনাতন গোস্বামীপাদ বললেন যে সিংহদ্বারে পথে যে রাজপথ দিয়ে জগন্নাথের সেবকগণ আসা যাওয়া করে, এই জন্য সমুদ্র পথ দিয়েই আমি এসেছি। কারণ যদি আমি ওই পথে যাই, আমার মতো অপবিত্র জীব যদি ওই পথ দিয়ে আসে, তবে আমার মহান অপরাধ হবে। এই কথা তখন বললেন। মহাপ্রভু তখন হায় হায় করে বলছেন, হ্যাঁ, নিশ্চয়ই তোমার চরণে তাহলে পায়ে নিশ্চয়ই ফোস্কা পড়েছে, দেখি তো। মহাপ্রভু দেখলেন যে গোসাইপাদের চরণে ওই ফোস্কা ফোস্কা পড়েছে। কারণ উত্তপ্ত বালুর উপর দিয়ে যখন ওই আসলেন, তখন ওই চরণে ফোস্কা পড়ে গেছে। গোসাইপাদের চলতেও কষ্ট হচ্ছে, কিন্তু সেটাকে তিনি ভ্রুক্ষেপ করছেন না। মহাপ্রভুর অবশেষকে গ্রহণ করে এত আনন্দিত হয়েছেন, দর্শন করে এত আনন্দিত হয়ে গেছেন, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, দেহ স্মৃতি নাই। কিন্তু ভগবানের দর্শন করে এত যে আনন্দ হয় ভক্তের যখন, তখন সে একেবারেই আনন্দিত, পরমানন্দিত হয়ে যায়। যদ্যপি ভক্ত তার নিজের দুঃখকে দেখেন না, কিন্তু ভগবান নিজে কিন্তু ভক্তের সেই যে ক্লেশ, সেটি তিনি অনুভব করেন। তার ভক্ত নিজেও ভ্রুক্ষেপ করেন না, কিন্তু ভগবান সেটিকে অনুভব করেন। শ্রীমান মহাপ্রভু গোসাইপাদের প্রতি অতি প্রসন্ন হলেন এবং বললেন, যদ্যপিও তুমি হও জগত পাবন, তোমার স্পর্শে পবিত্র হয় দেব মুনিগণ, তথাপি ভক্ত স্বভাব মর্যাদা রক্ষণ, মর্যাদা পালন হয় সাধুর ভূষণ। মর্যাদা লঙ্ঘনে লোক করে উপহাস, ইহলোক পরলোক দুই হয় নাশ। মর্যাদা রাখিলে তুষ্ট হয় মোর মন, তুমি ওইছে না করিলে করে কোনজন। মহাপ্রভু বলছেন, যদি মর্যাদা রাখো, তবে অবশ্যই আমি আনন্দিত হই, আমার সুখ হয়। এই কথা বলে শ্রীমান মহাপ্রভু জোর করে গোস্বামীপাদকে আলিঙ্গন করলেন। কিন্তু গোস্বামীপাদের এই ইচ্ছাটা ছিল না যে মহাপ্রভু তাকে আলিঙ্গন করুক। কারণ একেতে গায়ে ওই ফোড়া পাচড়া হয়েছে, চুলকানি, আর তার থেকে রস ঝরছে, তার জন্য উনি নিজে চাইতেন না যে মহাপ্রভু উনাকে আলিঙ্গন করুক। কিন্তু না চাইতেও, সংকোচ বোধ করলেও মহাপ্রভু বলপূর্বক তাকে যে আলিঙ্গন করে ধরেছেন, সেটার জন্য তিনি নীরব থাকলেন। এইরূপে তিনি নীলাচলে অবস্থান করছেন। ঠিক এইভাবে একদিন গোস্বামীপাদ জগদানন্দ পণ্ডিতের সাথে হরিকথা করছেন। হরিকথা বলতে বলতে বলছেন যে, জানো, আমি এই আমার শরীরটা জগন্নাথের রথাগ্রে বিসর্জন করার জন্যই এই নীলাচলে এসেছিলাম। কিন্তু প্রভুর ইচ্ছায় সেটা আর আমার হলো না। কিন্তু বারবার প্রভু আমাকে আলিঙ্গন করে, আর এটা আমার একেবারেই সহ্য হয় না।
মনে হচ্ছে আমার জন্য কোনো অনেক বড় কঠিন আমি অপরাধ করে ফেলছি। এখন আমি কি করব? আপনি একটু বলুন না আমাকে যে আমি কি করি? কি উপায় করা যায় বলুন না আপনি। আপনি তো পণ্ডিত। আপনি বলুন, কি করি? তখন পণ্ডিত জগদানন্দজি বললেন, "আপনি রথযাত্রা দর্শন করে বৃন্দাবনে গমন করুন। তাহলে আর এই সমস্যার ভিতরে আপনি পড়বেন না।" গোস্বামীপাদ তখন বিচার করলেন, সত্যি ভালো কথা বলেছে তো। যদি বৃন্দাবনে চলে যাই তাহলে আর মহাপ্রভু আলিঙ্গন দিতে পারবে না। তাহলে আমারও আর এই কষ্টটা হবে না যে এই শরীরকে বারবার উনি আলিঙ্গন দিচ্ছেন। আর মহাপ্রভু তো বলেওছে যে তোমাকে দিয়ে আমি বৃন্দাবনে কার্য উদ্ধার করাবো। তাহলে আমি ওখানেই যাই। এরকম একটা মনে উনি বিচার করেন বলে আপনি আমাকে কৃপা করুন যেন বৃন্দাবনে যেতে পারি। এবার একদিন হঠাৎ করে শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরের ভজনের স্থানে আগমন করেছেন। আর এসে হরিদাসকে আলিঙ্গন করলেন। আলিঙ্গন করে ওই সনাতন গোস্বামীপাদকে আলিঙ্গন করার জন্য অগ্রসর হলেন। তখন গোস্বামীপাদ একেবারে যেই মহাপ্রভু আলিঙ্গন করতে চায় উনি পিছে সরে যান। তে মানে যতবার আলিঙ্গন করতে গেছেন ততবার গোস্বামীপাদ পিছনে সরে যেতে চাচ্ছেন। এখন মহাপ্রভু তখন কি করলেন? একেবারে দৌড়ে জোরে করে ধরে আলিঙ্গন করলেন। সনাতন গোস্বামীপাদ নিরুপায় হয়ে দৈন্য সহকারে বলতে লাগলেন, যে হিতের জন্য এখানে আমি আসলাম এখন দেখছি সেটারই বিপরীত হয়ে গেল। হ্যাঁ, প্রভু আপনি আমার মতো এই ঘৃণ্য অধম জীবকে, পাপময় জীবকে, এই অস্পৃশ্যকে আপনি বারবার আলিঙ্গন করছেন, এটা তো আমার অপরাধ হচ্ছে, আমার তো সর্বনাশ হয়ে যাবে প্রভু। আমি এখন কি উপায় করি প্রভু? আপনি আমায় আজ্ঞা করুন যেন আমি রথযাত্রা দর্শন করে বৃন্দাবনে যাই। আর আমি জগনানন্দর সাথেও জিজ্ঞাসা করেছি, পরামর্শ করেছি, সেও আমাকে একই কথা বলেছে যে তুমি বৃন্দাবনেই যাও। এখন এই কথা যেই মহাপ্রভু শুনেছে, যে জগনানন্দ বলেছে যে তুমি বৃন্দাবনে যাও, ওই পরামর্শটা দিয়েছে, মহাপ্রভু একেবারে গর্জে উঠলেন। বলছে কালকার পড়ুয়া জগা, হ্যাঁ, তার এত পাণ্ডিত্য হয়েছে, গর্ব হয়েছে যে তোমার মতো বিজ্ঞ প্রাচীন ব্যক্তিকে সে উপদেশ দিচ্ছে। হ্যাঁ, কালকার ছড়া জগা। মহাপ্রভু এভাবে বল, হ্যাঁ, তুমি ব্যবহারে পরমার্থে তার গুরুতুল্য, হ্যাঁ, এমনকি তুমি আমারও উপদেষ্টার যোগ্য, আর তোমার সাথে সে একেবারে বাল ব্যবহার করেছে। হ্যাঁ, তখন সনাতন গোস্বামীপাদ বলছেন মহাপ্রভুকে, জগদানন্দে পিয়াও আত্মীয়তা সুধা রস, মোরে পিয়াও গৌরব স্তুতি, নিম্ব নিশিন্দা রস। হ্যাঁ, নিজের প্রিয়জন জগদানন্দ তাকে যে তুমি এইভাবে ভৎসনা করছো, কিন্তু সে তো তোমার আত্মীয় স্বরূপ। হ্যাঁ, তাকে তুমি সুধারস দিচ্ছ আর আমাকে এই নিমের নিশিন্দার এই তিতরস খাওয়াচ্ছ প্রভু। হুম, আজি নহিল মোরে আত্মীয়তা জ্ঞান, মোর অভাগ্য তুমি স্বতন্ত্র ভগবান। মহাপ্রভু একটু লজ্জিত হলেন, বললেন আমি সন্ন্যাসী, আমার সমদৃষ্টি, আমি কারোর দিকে আমার কোনো কাউকে আমি অতি প্রেম, কাউকে কম প্রেম এসব আমার নাই, আমি সবাইকে সমান প্রেম করি। আমার চন্দনে এবং পঙ্কে মানে কাদায় আর চন্দনে আমার উভয়েই সম দৃষ্টি। তোমার দেহকে তুমি ঘৃণা করতে পারো, কিন্তু তোমার অপ্রাকৃত দেহ আমার অত্যন্ত প্রিয়। আর সেই জ্ঞানেই আমি তোমাকে আলিঙ্গন করি, আর এই আলিঙ্গন করে আমার অনেক সুখ লাভ হয়। মহাপ্রভু বললেন দেখো, ভক্তের দেহ ইন্দ্রিয় সব অপ্রাকৃত, হ্যাঁ, তাহাতে প্রাকৃত বুদ্ধি করলে ধর্ম নষ্ট হয়। তারপর বালক তুল্য জগদানন্দ তোমার মতো প্রবীণের মর্যাদা লঙ্ঘন করাও আমার পক্ষে অসহনীয়। যেমন পিতামাতা কখনো সন্তানের লাল্য মেদ্যকেও ঘৃণা বুদ্ধি করেন না, তাদের মমতা আধিক্য হেতুর কারণে সন্তানের প্রতি কোনো ঘৃণা জন্মায় না, সেইরূপ তোমার প্রতি আমার মমতা আধিক্য থাকায় তোমার কণ্ডু রসার ক্লেদও আমার নিকটে ঘৃণার বস্তু নয়।
তখন গোসাইপাদ বললেন এবং হরিদাস ঠাকুরও বললেন একসাথে উভয়েই, আমা সব অধমে যে কইরাছ অঙ্গীকার, দীন দয়াল গুণ তোমার তাহাতে প্রচার। আমরা তো সব অধম প্রভু, তারপরেও আপনি আমাদেরকে অঙ্গীকার করেছেন, এটা আপনার মহৎ গুণ, আপনি যে পরম দয়ালু। মহাপ্রভু বললেন যে সনাতনের অঙ্গ থেকে আমি সবসময় অপ্রাকৃত চন্দন, কর্পূর, কস্তুরী এবং কুঙ্কুম মিশ্রিত সুগন্ধ দ্রব্যের ঘ্রাণ পায়। তাকে আলিঙ্গন করে আমার খুব আনন্দ হয়। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসম, সেই দেহ করে তার চিদানন্দময়, অপ্রকৃত দেহে কৃষ্ণের চরণ ভজায়। এই বলে শ্রীমান মহাপ্রভু গোসাইপাদকে ডেকে বললেন, সনাতন, তুমি মনে কষ্ট নিও না, এইবার এই সালটা তুমি আমার সাথে অবস্থান করো, পরের বছর আমি তোমাকে বৃন্দাবনে পাঠাবো। এই বলে শ্রীমান মহাপ্রভু তাকে আবার আলিঙ্গন দান করলেন এবং এইবার আলিঙ্গন করার সাথে সাথেই সনাতনের অঙ্গের সমস্ত ব্যাধি একেবারেই দূর হয়ে গেল এবং অঙ্গ সুবর্ণ কান্তিময় হয়ে গেল। বলো শ্রীমান মহাপ্রভু কি জয়, শ্রী গোস্বামী পাদ কি জয়। এইভাবে শ্রীমান মহাপ্রভুর সাথে শ্রী গোস্বামী পাদ থেকেছেন, নীলাচলে অবস্থান করে নিরন্তর শ্রীমান মহাপ্রভুর সঙ্গ লাভ করেছেন। তার সাথে ইষ্টগোষ্ঠী তারকে দর্শন করে আনন্দে ভাব বিভোর হয়ে থেকেছেন। দোল যাত্রার পরে শ্রীমান মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদকে বৃন্দাবনে প্রেরণ করলেন। যখন মহাপ্রভু বিদায় দিচ্ছেন, সেই বিদায়কালে ভক্ত এবং ভগবানের হৃদয়ে যে কি বিরহ দুঃখ উপস্থিত হলো, তা আসলেই বর্ণন করা যায় না। রূপ গোস্বামী পাদও খুব কেঁদেছিলেন, খুব কেঁদেছিলেন যখন মহাপ্রভুর থেকে যখন বিচ্ছেদ হলো ওনার, যখন উনি ব্রজে আসলেন। ঠিক তদ্রূপ খুব বিদায়কালে খুবই মনে দুঃখ উদয় হলো। শ্রীমান মহাপ্রভু যে পথে পূর্বে বলভদ্র ভট্টাচার্যকে সঙ্গে করে বৃন্দাবনে আগমন করেছিলেন, সেই সমস্ত কিছু বৃত্তান্ত গোস্বামীপাদ এক নিজে লিখে নিলেন, যে কোথায় কিভাবে কিভাবে মহাপ্রভু এসেছেন। ঠিক সেই পথ দিয়ে চলতে চলতেই মহাপ্রভুর যেখানে যেখানে থেমেছিলেন, সেখানে যেখানে লীলা করেছেন, সেই সমুদয় স্থানকে দর্শন করে গোস্বামীপাদ প্রেমাবিষ্ট হতেন। এইরূপে গোস্বামীপাদ বৃন্দাবনে আসলেন এবং এই সময় তার 1 বৎসর পরে গৌড়দেশ থেকে বৃন্দাবনে এসে রূপ গোস্বামীপাদও পৌঁছালেন এবং দুই ভাই ব্রজে বসে শ্রীমান মহাপ্রভুর যে চতুর্বিধ আজ্ঞা, সেই আজ্ঞা পালন করতে থাকলেন। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শাস্ত্র উদ্ধারপূর্বক, আনয়নপূর্বক সেই লুপ্ত তীর্থগুলিকে উদ্ধার করার চেষ্টা করলেন। পণ্ডিত শ্রী জগদানন্দ শ্রীমান মহাপ্রভুর কৃপাদেশে সেই সময় বৃন্দাবনে এসে শ্রী সনাতন গোস্বামী পাদের সহিত 2 মাস কাল অবস্থান করেছিলেন এবং অবস্থান করে ব্রজধাম আদি দর্শন করেছিলেন। আসবার সময় শ্রীমান মহাপ্রভু বলে দিয়েছিলেন, শ্রী গোপাল দর্শনের জন্য গোবর্ধনে চড়বে না, কারণ সেটি সাক্ষাৎ কৃষ্ণ, তাই কখনোই গোবর্ধনের উপরে চড়বে না। এই জন্য গৌড়ীয় বৈষ্ণবগণ যারা আছেন, তারা কখনোই গিরিরাজ গোবর্ধনের উপরে চড়েন না। অন্যান্য সম্প্রদায় বা যারা আছেন তারা অনেকেই চড়েন, কিন্তু আমাদের আচার্যগণ নিষেধ করায়, মহাপ্রভু নিষেধ করায় কেউই আর এই গিরিরাজ গোবর্ধনে চড়েন না এবং বললেন ব্রজে গিয়ে চিরকাল অবস্থান করবে না।
জগদানন্দকে বললেন, বলে কেন? কারণ অনেক সময় ব্রজবাসীগণের কৃষ্ণের প্রতি ব্রজবাসীগণের যে স্বাভাবিক যে প্রেম, সেই প্রেমের কথা যদি বুঝতে না পারো, তাহলে তাদের চরণে যদি কোনো অপরাধ হয়ে যায়, তাহলে তোমার পতন অনিবার্য হয়ে যাবে। এই জন্য তুমি খুব সাবধানে এগিয়ে থাকতে হবে, চিরকাল না থাকাই ভালো। এই ধরনের উপদেশ তাকে তাকে দিলেন এবং বললেন যে আমিও শীঘ্রই আসছি, সনাতনকে বলো যে আমার জন্য একটা স্থানের ব্যবস্থা করে। এটা মহাপ্রভু জগদানন্দকে বলেছিলেন, কিন্তু মহাপ্রভু আর ব্রজে কখনো আসেননি। শ্রী সনাতন গোসাইপাদ মাধবপুরী ভিক্ষা গ্রহণ করতেন, কোনো স্থূল ভিক্ষা না, বাধা ছিল না, বিভিন্ন ঘর থেকে ভিক্ষা করতেন। আর জগদানন্দ দেবালয়ে পাক করতেন। একদিন শ্রী জগদানন্দ পণ্ডিত সনাতন গোস্বামীপাদকে নিমন্ত্রণ করলেন। এখন সনাতন গোস্বামীপাদকে মুকুন্দ সরস্বতী নামে একজন সন্ন্যাসী একটা গৈরিক বসন দিয়েছিল, গেরুয়া বসন। সেই গেরুয়া বসন কে ধারণ পূর্বক, অর্থাৎ যেহেতু সন্ন্যাসী দিয়েছে, এখন কি করবে, তাই সন্ন্যাসীর ওই যে বস্ত্র, সেই বস্ত্রকে উনি মস্তকে ধারণ করে নিমন্ত্রণ যে জগদানন্দ পণ্ডিত করলেন, সেই নিমন্ত্রণ রক্ষার জন্য উপস্থিত হলেন। এখন ওই গেরুয়া বসন থেকে প্রথমে মহাপ্রভুর কথা মনে করে জগদানন্দ আনন্দিত হলেন, যে মনে হয় যে মহাপ্রভুরই প্রসাদী বস্ত্র হবে। তখন ওই জিজ্ঞাসা করলেন, এই বস্ত্র তুমি কোথায় পেলে? তখন সনাতন গোস্বামী বললেন যে মুকুন্দ সরস্বতী নামে আমাকে একজন এই বস্ত্র দিয়েছে। তখন জগদানন্দ পণ্ডিত একেবারে মানে ক্ষেপে গেলেন, ক্রোধে একেবারে লাল হয়ে উঠলেন। মানে জগদানন্দ এমন খেপা খেপেছেন, মানে সে রান্নার হাড়ি নিয়ে একেবারে তাড়া শুরু করেছে গোস্বামীপাদকে। হ্যাঁ, তোমার লজ্জা করছে না? তুমি, হ্যাঁ, তুমি মহাপ্রভুর পার্শ্বদে তুমি এই ধরনের আচরণ করো? হ্যাঁ, মানে একেবারে তর্জন গর্জন শুরু করলেন, বললেন যে একেবারে হাত উঠায় মারতে যাবে, আর কোনো কথা হবে না। কেন? ওই যে লাল বস্ত্র ধারণ করেছে, গেরুয়া, বলছে তুমি মহাপ্রভুর পার্শ্বদে সব হবে নাকি ধারণ করা? হ্যাঁ, একেবারে তাড়ানো শুরু করেছেন। তা আমাদের এই গৌড়ীয় সম্প্রদায় কিন্তু অন্যান্য সম্প্রদায়ের সন্ন্যাসীরা এই গেরুয়া বস্ত্র ধারণ করলে আমাদের কিন্তু সেটার একেবারে বিধি নিষেধ, যে গেরুয়া বস্ত্র ধারণ করা যাবে না, লাল বস্ত্র ধারণ করা যাবে। এই সম্বন্ধে পদ্ধতিত্রয়ের ভিতরে গোপালগুরু গোস্বামীপাদ, ধ্যানচন্দ্র গোস্বামীপাদ এবং পণ্ডিত বাবা যে গৌড়ীয় বৈষ্ণবদের কোন বস্ত্র ধারণ করতে হয় সে সম্বন্ধে লিখেছেন। শ্রীবাস আদি সমস্ত পার্ষদগণ তারা সকলেই শুভ্র বস্ত্র ধারণ করতেন। লিখেছেন যখন পূজা সেবা করতে যাবে, তখন প্রত্যেক সাধক শুভ্র বস্ত্রকেই ধারণ করেই চিন্তন করবে, সেবা পূজা অর্চন সব করবে। একেবারে স্পষ্ট লেখা আছে পদ্ধতিত্রয়ের ভিতরে। তিনটি পদ্ধতি গৌড়ীয় সম্প্রদায়ের, যে পদ্ধতি অনুসারে মানব সেবা আদি করা হয়ে থাকে, এবং ওই পদ্ধতির ভিতরে কিন্তু একেবারেই কেবলমাত্র রাগানুগা ভজনের যে একেবারে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে প্রতিপাদন পূর্বক সেটিকে দেখানো হয়েছে। যেমন হরিভক্তি বিলাসে বিধি ভক্তির জন্য কিন্তু উপদেশ দেওয়া, সেখানে স্মার্ত ব্যবহার আদি থেকে শুরু করে সমস্ত কিছু আছে, সামান্য বিধি বিশেষ বিধি, কিন্তু কেবল রাগমার্গের পরিপাটি অনুসারে ভজনের জন্য যা পথ, সেটি হলোই পদ্ধতিত্রয়ের ভিতরে। সেইখানে আপনি কোনো রুক্মিণীর ধ্যান আদি দ্বারিকা চিন্তন কিচ্ছু পাবেন না, ওগুলো আমাদের কোনো প্রয়োজনই নাই। গোস্বামীপাদ, বিশ্বনাথ চক্রবর্তীপাদ একেবারে স্পষ্টভাবে নিষেধ করেছেন রাগবর্ত্ম চন্দ্রিকার ভিতরে, ভক্তিরসামৃত সিন্ধুতে, যে যারা গৌড়ীয় ভজননিষ্ঠ ব্যক্তিগণ রাগমার্গের ভজন করেন, তারা কদাচিৎ দ্বারিকা ধ্যান, রুক্মিণী পূজা আদি কখনো করবে না। এগুলি আমাদের ভাব বিরুদ্ধ কার্য, এইগুলির আমাদের কোনো প্রয়োজন নাই। তাই পদ্ধতিত্রয়ের ভিতরে সিদ্ধ বাবার যে লিখিত পূজা পদ্ধতির ভিতরে কোথাও আপনি এই রুক্মিণী ধ্যান পূজা এই সমস্ত কিছু আপনি পাবেন না, নাই, এগুলাকে বাদ করা হয়েছে।
আর একেবারে ক্ষেপে গেলেন জগন্নাথ। হ্যাঁ, তুমি মহাপ্রভুর সেবক হয়ে পার্শ্বদে এই ধরনের কাজ করো? হ্যাঁ, একেবারে এমন বকাঝকা দিলেন, গোসাইপাদ তো একেবারে মনে মনে ভাবছেন যে নিমন্ত্রণ করে ডাকলো, আর নিমন্ত্রণ এখন আমার খাওয়াটা মাথায় উঠে গেছে, আর নিমন্ত্রণ খাওয়া হবে না আজকে। তখন ধীরে ধীরে গোস্বামীজি বললেন, আরে পণ্ডিতজি, মহাপ্রভুতে যে তোমার নিষ্কপট প্রেম, তাহার দর্শনের জন্যই আমার এই কাজটা। হ্যাঁ, কারণ বৈদিক যে সন্ন্যাসীগণের এই গৈরিক বসন, তা নিষ্কিঞ্চনদের জন্য নয়। বললেন যে এই যে বস্ত্র, সেটা আমি কাউকে কাউকে দিয়ে দেব, আপনি শান্ত হন। তখন জগদানন্দ পণ্ডিত শান্ত হলেন এবং তাকে আদর সৎকার করে সেই নিমন্ত্রণ খাওয়ালেন। জগদানন্দ যখন পুনঃ নীলাচল অভিমুখে আসতে ইচ্ছা করলেন, তখন সনাতন গোস্বামীপাদ মহাপ্রভুর জন্য রাসস্থলীর যে রজ আর গোবর্ধন শিলা, আহ, শুষ্ক পক্ক পিলু ফল আর গুঞ্জামালা, এই সমস্ত দ্রব্যগুলি পরম আদরের সহিত পটলি করে জগদানন্দকে অর্পণ করেছিলেন, যে আপনি যখন যাবেন তখন মহাপ্রভু এগুলো অর্পণ করবেন। মহাপ্রভু বলেছিলেন যে সনাতনকে গিয়ে বলবে যে আমি অতি সত্বর ব্রজে আসবো, আমার জন্য একটা স্থান যেন তুমি রেখো। তখন সনাতন গোস্বামীপাদ জগদানন্দকে বললেন যে দ্বাদশ আদিত্য টিলাতেই মহাপ্রভুর বাসস্থানটা হলে ভালো হবে, তুমি কি বলো? জগদানন্দ বলছে, হ্যাঁ, খুব সুন্দর হয়। তখন সনাতন গোস্বামী স্থানও নির্বাচন করেছিলেন যে মহাপ্রভু যখন আসবেন তখন তার জন্য এই স্থানটি আমি রাখলাম, এখানেই মহাপ্রভু থাকবেন। এদিকে তপন মিশ্রের কাশিধাম প্রাপ্তির পর তার আত্মজ রঘুনাথ ভট্ট অত্যন্ত উদাসীন হয়ে শ্রীমান মহাপ্রভুর পাদপদ্মে গিয়ে উপস্থিত হলেন। মহাপ্রভু তাকেও বৃন্দাবন ধামে পাঠালেন। ভট্ট গোস্বামীপাদ নীলাচলে মহাপ্রভুর নিকট ৮ মাস ছিলেন। এদিকে রূপসনাতনের অনুজ বল্লভের আত্মজ পণ্ডিত শ্রী জীব গোস্বামীপাদ, তাকেও নিত্যানন্দ প্রভু কৃপা করলেন এবং তাকেও বৃন্দাবনে পাঠালেন। এবং গৌরসুন্দরের দ্বিতীয় স্বরূপ শ্রী স্বরূপ দামোদর গোস্বামী প্রভুপাদ যখন অপ্রকট হলেন, তখন রঘুনাথ দাস গোস্বামীপাদ বিরহ ব্যতীত হৃদয়ে পুরুষোত্তম ধাম থেকে বৃন্দাবনে আগমন করলেন। রূপ সনাতন জীব গোস্বামীপাদকে নিজের কাছে রেখেছিলেন এবং সমস্ত যারা গোস্বামীপাদ ছিলেন তাদেরকে নিজেদের ভাইয়ের মতো করে নিজেদের কাছে রেখেছিলেন, কারণ মহাপ্রভু সনাতন গোস্বামীপাদকে বলেছিলেন তুমি সবার পালন করবে। তাই খুব আদরের সহিত তাদেরকে প্রেম করেছেন সনাতন গোস্বামীপাদ, একেবারে নিজের আপনজন। এজন্য কবিরাজ গোস্বামীপাদ বললেন যে জয়ের উপর সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ৬ গোসাই যাবে ব্রজে কৈলাবাস, শ্রী রাধা কৃষ্ণর নিত্যলীলা করিলেন প্রকাশ। আর তারা এই যে রাধা কৃষ্ণের নিত্য লীলাস্থলীগুলি সমস্ত কিছু তারা প্রকাশ করেছেন। তাদের চরণ সেবী ভক্ত সনে বাস, যেন জনমে জনমে হয় এই অভিলাষ। এই ৬ গোসাই যার মুই তার দাস, তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তারা একত্রে মিলিত হয়ে বিশ্ব বৈষ্ণব রাজসভা সংস্থাপন পূর্বক শ্রীমান মহাপ্রভুর যে মনো অভীষ্ট সে অভীষ্ট তারা পূরণ করতে থাকলেন। ব্রজবাসীগণ সনাতন গোস্বামীপাদকে বাবা বাবা বলেই ডাকতেন। পিতার ন্যায় তাকে সকলে সম্মান করতেন, আদর করতেন। সেখান থেকেই সেই প্রথা চালু হয়ে গেল কি, বাবাজি। অর্থাৎ সনাতন গোস্বামীপাদকেই সবাই বাবা বাবা বলে ডাকতেন। সেখান থেকে ধীরে ধীরে জি একটা সম্মান সূচক, তারপরের থেকেই প্রচার হলো ব্রজে বাবা জি। তাই সনাতন গোস্বামীপাদের থেকে এই প্রথা যে বাবাজি। একবার সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে মদন টেরে বসে ভজন করছেন।
খুব ভজনানন্দী ছিলেন, বৈরাগ্যশীল ছিলেন। ঠিক সেই সময় কন্যাদায়গ্রস্ত জীবন ঠাকুর নামে একজন বিপ্র নিরুপায় হয়ে তার কৃপা প্রার্থনার জন্য তার নিকটে আসেন। এই জীবন ঠাকুর আবার প্রথমে বাবা বিশ্বনাথের ভক্ত ছিলেন। কাশীতে গিয়ে তিনি গিয়ে প্রার্থনা করেছিলেন, বাবা আপনি আমাকে কৃপা করুন যে আমি যেন কন্যাদায়গ্রস্ত, আমার যেন উপায় হয়। তখন ভোলেনাথ ওনাকে আদেশ করলেন যে বৃন্দাবনে ওই সনাতন গোস্বামীর কাছে গিয়ে তুমি যাও, তাহলে তোমার কল্যাণ হবে। এখন যখন এসে উপস্থিত হলেন, কৃপা ভিক্ষা প্রার্থনা করলেন, দাস গোস্বামী আমাদের গোস্বামীপাদ তো তখন ভজনে খুব সংলগ্ন আবিষ্ট, চক্ষু উন্মিলন পূর্বক বিপ্রকে দেখে বললেন যে তোমার আগমন করলে, তোমার আগমনের কি কারণ? তখন বিপ্র নিজের সমস্ত দুঃখ কথা জ্ঞাপন করলেন। তখন গোস্বামীপাদ বললেন, ভাই আমার তো ঈশ্বর ছাড়া কোনো কিছু নাই, আমার কাছে তো কিছু নাই যে তা দিয়ে তোমার দুঃখ আমি বিবেচন করব বা সেবা করব, আমি যে নিজেই হতভাগ্য, বড় দুঃখী। এই কথা বলে উনি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। বিপ্র কিছু না বলে তখন গোস্বামীপাদকে প্রণাম করে কিছুদূর চলে গেছেন। তখন গোস্বামীপাদের মনে স্মরণ আসলো যে যমুনায় স্নান করতে গিয়ে তার পায়ে স্পর্শমণি ঠেকেছিল। স্পর্শমণি অর্থাৎ ওটা কোনো লোহা ধাতবে স্পর্শ হলেই সেটা স্বর্ণ হয়ে যায়। হ্যাঁ, তো গোস্বামীপাদ দেখলে ওইটাকে ভ্রুক্ষেপ করে নাই। হ্যাঁ, ওই ওখানে থেকে উনি চলে এসেছে, এই বালুতেই ঢাকা, উনি চলে এসেছে, ওনারও তো ভ্রুক্ষেপ নাই। বিপ্র তখন বুঝতে পারলেন যে কেন ডাকছে, তবু তিনি ফিরে আসলেন। ফিরে আসলে তখন গোস্বামীপাদ বিপ্রকে বললেন, দেখো ওই যে জায়গাটা যমুনার, ওইখানে গিয়ে তুমি দেখো, ওখানে কিছু পাবে, যা পাবে নিয়ে যাও। গোস্বামীপাদ যখন এইভাবে তাকে অঙ্গুলি দ্বারা স্থানটি নির্দেশ করে দিলেন, তখন সেই বিপ্র সেখানে গিয়ে যখন এই বালু সরালেন, দেখলেন যে ওখানে অপূর্ব সেই স্পর্শমণি। বিপ্র একেবারে স্তম্ভিত হয়ে গেলেন, মানে ভাবছেন যে কি করব। আর গোস্বামীপাদ তো আমাকে বললেন যে তোমার যা পাও তা নিয়ে তুমি যাও, এই আজ্ঞা করে দিয়েছেন। এখন উনি ভাবছেন কি আমি এবার ফিরে যাব কি যাব না, আর যদি যাই তাহলে ওনার আবার ভজনে বিঘ্ন হবে। হ্যাঁ, যেহেতু গোস্বামীপাদ তখন এই মালা জপ করছেন, ভগবানে ছিলেন, উনি বাম হাত দিয়ে এইভাবে দেখেছেন ওই জায়গাটাতে আছে দেখো। তখন উনি ভাবলেন যে ভজনে আর কোনো বাধা না দিয়ে আমি নিজে চলে যাই। এই কথা বলে তিনি চলে গেলেন। যাইতে যাইতে মানে ভাবছেন যে এই মহাজন যার সাথে আমার দেখা হলো, তিনি নিজেই বললেন গোসাই যে আমার তো কিছু নাই ঠাকুর ছাড়া। তার এত সুন্দর দিব্য ভাব, অথচ অনিচ্ছা থাকা সত্ত্বেও ক্ষণকাল মধ্যে আমাকে বাম হাত দিয়ে ওই রত্ন দেখায়ে আবার নিজ স্থানে চলে গেলেন। তার কোনো ওইসবে ভ্রুক্ষেপও নাই, যে স্পর্শমণি কি মণি কিছুতে ওনার কোনো কোনো কিছু নাই। তখন উনি ভাবছেন যে আরে কেমন বৈরাগ্য, কি ধনেই না উনি ধনী, কি ধন এমন আছে যে এই স্পর্শমণি নামক ধনকে উনি একেবারে তুচ্ছ করে ফেলে দিয়েছেন, তার দিকে কোনো ভ্রুক্ষেপও নাই। তার মানে নিশ্চয়ই অমূল্য মণি তার কাছে কিছু আছে, যার জন্য এই সাধারণ কোনো লৌকিক মণি তাকে আকৃষ্ট করতে পারছে না, পারেনি। আমি হতভাগা বঞ্চিত জীব, যে সংসার যাত্রা নির্বাহের জন্য এই প্রাকৃত মণি নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। চিন্তামণি যে ভগবান কৃষ্ণ
তার আমি অনুসন্ধান করি নাই। এই কথা সে চিন্তা করতে করতে গেলেন। তখন সে ঘরে গিয়ে তার কন্যার সমস্ত কিছু বিবাহ আদি করে করায় দিয়ে আসলেন, এবং পরবর্তীতে যেহেতু ওই স্পর্শ করালেই সব সোনা হয়ে যেত, ভীষণ ধন অর্থ সম্পত্তি করে সমস্ত পরিবারজনকে দিয়ে সাধুদের দান টান করে অল্প দিনের ভিতরে একেবারে বৈরাগ্য নিয়ে আকুল ব্যাকুল চিত্তে রোদন করতে করতে বৃন্দাবনে এসে গোস্বামীপাদের শ্রীচরণ কমলে এসে আশ্রয় নিলেন, তার থেকে দীক্ষা মন্ত্র নিলেন, তার চরণ আশ্রয় করলেন। গোস্বামীপাদ বললেন, তখন ওই স্পর্শমণিটা নিয়ে এসেছিল, গোস্বামীপাদকে বললেন, এটা আমি কি করব বলুন। তখন ওই গোস্বামীপাদ বলেন, যমুনায় ফেলে দাও। যমুনায় যখন এটা ফেলে দেয়, তখন এই খবর আর কি আগ্রায় পৌঁছে যায় রাজার কাছে, যে স্পর্শমণি ছিল, তা যা স্পর্শ করলে সোনা হয়ে যায়, তো সেইটা আবার যমুনায় ফেলে দেওয়া হয়েছে। তখন ওখানে আকবর আর কি আদেশ করেছিলেন যে যাও স্পর্শমণিটা নিয়ে আসতে হবে। তখন কি করলেন, ওই এই যমুনাতে তখন বড় বড় হাতি দিয়ে জাল দিয়ে সেই স্পর্শমণির খোঁজ হয়েছিল। তা স্পর্শমণি পাওয়া যায়নি। তো সকলে তখনই অনেকে এটাকে মিথ্যা ঘটনা বলে মনে করছিল যে আসলে সব মিথ্যা ঘটনা। কিন্তু যখন আবার ওই চেষ্টা করলেন যখন করার জন্য, তখন ওই হাতির পায়ে যে লোহার শিকল ছিল সেটা দিয়েই তো জাল বাঁধা ছিল, যে সে হাতির পায়ে ওই যখন শিকলটা ছিল ওইখানে যে টাচ হয়ে যাওয়াতে স্পর্শমণিতে ওইটা সোনা হয়ে গেছিল। তো যখন হাতিকে উপরে আনলো তখন দেখে ওইটা সোনা হয়ে গেছে। তখন সবাই এটা করলেন যে না, সত্যি স্পর্শমণি আছে। কারণ এগুলা খুব আশ্চর্যজনক। তো এইভাবে শ্রী গোস্বামীপাদ জীবন ঠাকুরকে কৃপা করলেন, এবং সেই পরবর্তীতে তারা গোস্বামী নামে পরিচিত হয়েছেন, অদ্যাবধি তাদের পরম্পরা চলছে। এইভাবে শ্রীমান মহাপ্রভুর কৃপায় অভিষিক্ত হয়ে শ্রী গোস্বামীপাদ ব্রজে থেকে ভজন করছেন। এই জন্য বলছেন, মহৎ কৃপা না হলে কোনো কার্যসিদ্ধি হয় না। জীবন ঠাকুর এসেছিলেন কেবলমাত্র কন্যা দায়গ্রস্ত হয়ে, কিন্তু আজকে তার জীবনে এক বিশাল পরিবর্তন হলো। সাধুর কৃপায় কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় সয়। তা যদি সাধুর কৃপা না হয় তাহলে কৃষ্ণ ভক্তি দূরে থাক, সংসার সয় হয় না। কিন্তু যেই মহতের কৃপা হলো তখন কৃষ্ণ ভক্তি প্রাপ্ত হলো, আর সংসার সয় হয়ে গেল, পরম গতি জীবন ঠাকুর লাভ করলেন। এই জন্য বলে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। ভগবানের উপরে যাদের বিশ্বাস আছে অবশ্যই গোবিন্দ তাদেরকে কৃপা করেন। তাই দাস গোস্বামী পরম বিরক্ততার সহিত এই ব্রজে ভজন করেছেন। তার আরো অনেক জীবনী আমাদের আছে, আমরা বাকিটা কাল আস্বাদন করব। অনেক বিস্তৃত জীবনী গোস্বামীপাদের, কি আর বলবো, আমাদের সম্প্রদায়ের সম্পত্তি ওনারাই। খড় গোস্বামী আমাদের একমাত্র আদর্শ। কিভাবে বৈরাগ্যের সহিত, তপের সহিত, দৈন্যতার সহিত ভজন করেছেন, প্রকৃত আদর্শকে তারা স্থাপন করেছেন, জীবকে শিক্ষা দিয়েছেন যে সাধককে এইভাবে এই পথে চললেই অবশ্যই শ্রী গোবিন্দের চরণ প্রাপ্তি হবে। আজ সময় হয়ে গেছে, তাই আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রেম সে বলিয়ে জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি बोल। बोलो श्री युगल सरकार की जय। श्री युगल सरकार के समस्त पार्षद वृंद की जय। श्री वृंदावन धाम की जय। धाम में विराजमान सभी संत वैष्णव भक्त वृंद की जय। श्री गिरिराज गोवर्धन की जय। श्री यमुना देवी की जय। श्रीमन महाप्रभु की जय। श्रीमन महाप्रभु के समस्त पार्षद वृंद की जय। श्री नवद्वीप धाम की जय। धाम में विराजमान सभी संत वैष्णव भक्त